তাহলে আমি একটু খুঁজে দেখি, হাদিসের কিতাবগুলো পাঠ করি। রসুল কিভাবে সংসার করতেন, রসুল কিভাবে প্রতিবেশীর সঙ্গে আচরণ করতেন, আস্তে আস্তে সব কিছু তার সুন্নাহ মুআফিক হয়ে গেল। এই বিষয়টা যিনি আয়ত্ত করতে পেরেছেন, তারপরে দায়িত্ব বর্তায় অপরকে পৌঁছে দেওয়া, আল্লাহর রঙে রঙিন হওয়া। রসুলের সুন্নাহ আঁকড়ে ধরা মানে হচ্ছে, রসুলের সুন্নাহকে মানা মানে হচ্ছে আল্লাহর রঙে রঙিন হওয়া, আর এইদিকে মানুষকে আহ্বান করা, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলছেন আমাদেরকে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, এর চাইতে ভালো কথা আর কার কথা হতে পারে? এর চাইতে ভালো কথা পৃথিবীতে হতে পারে না। ওয়া আমিলা সালিহা, নিজেও নেক আমল করে আর নিজেকে ঘোষণা করে আকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম, মানে আমার জীবন মৃত্যু, আমার সব কিছুকে ইবাদত বন্দেগী সব আল্লাহর কাছে সঁপে দিলাম। আমার জীবনও আল্লাহর জন্য, আমার মরণও আল্লাহর জন্য। এইভাবে নিজেকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে দিয়েছেন, তিনি হচ্ছেন মুসলিম। তার নিজের কোনো আকাঙ্ক্ষা নাই, আল্লাহর আকাঙ্ক্ষা কি? তো আল্লাহর আকাঙ্ক্ষাকে যারা ধারণ করে নিয়েছেন যে আল্লাহ কি চায়, তারাই সফলতার পথ পেয়েছেন। দুনিয়ার সফলতা সফলতা না, আখিরাতের সফলতাই সফলতা। আমরা মনে করি ভালো লেখাপড়া করলো, বোর্ড স্ট্যান্ড করলো, গোল্ডেন প্লাস পেল, হায়ার স্কলারশিপ নিয়ে আমেরিকা গেল, ডিগ্রি নিয়ে ফিরে আসলো, বড় চাকরি করলো, লক্ষ লক্ষ টাকা ইনকাম করলো, বাড়ি গাড়ি সব করতে পারলো, এটাই মনে সফলতা। এ চরম বিফল যদি সে আল্লাহকে না চিনে থাকে। এ ক্ষতিগ্রস্ত, এর পরিবার ক্ষতিগ্রস্ত, এর সমাজ ক্ষতিগ্রস্ত, কারণ এর দ্বারা সমাজের কোনো ফায়দা হবে না যদি সে আল্লাহকে না চিনে। পিতামাতার কোনো ফায়দা হবে না যদি সে আল্লাহকে না চিনে, কারণ পিতামাতাকে বৃদ্ধ বয়সে মনে করবে বোঝা, পাঠিয়ে দেবে আশ্রমে। সমাজের লোককে মনে করবে বোঝা, তাদের থেকে দূরে থাকবে। এই সমাজের লোক হয়ে সে আলিশান বাড়ি নিয়ে এমন কায়দায় থাকবে যে সমাজের লোকের সাথে কোনো যোগাযোগ নাই। আর এই আল্লাহ থেকে দূরে থাকার কারণে পরকাল তার ক্ষতিগ্রস্ত। এই দুনিয়াতে সে কতদিন থাকবে? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই পৃথিবীর ফাঁকা জায়গাটা যদি সরিষা দানা পরিমাণ বা সরিষা দানা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, একটা পাখিকে যদি নিযুক্ত করা হয় যে 1000 বছর পরে একটা দানা পাখি নিয়ে যাবে, তাহলে আশা আছে যে একদিন এই দানা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু আছে, তার কোনো শেষ নাই। এই জিন্দেগির জন্য যদি আমাদের এত মেহনত হয়, তাহলে পরকালের জিন্দেগির জন্য আমাদের কত মেহনত করা লাগবে। এজন্য আমরা সেই পরকালীন সামানা কিভাবে সংগ্রহ করব, পাথের সংগ্রহ করব, আমরা আলোচনা মন দিল দিয়ে শুনবো ইনশাল্লাহ। শায়েখ এসে গেছেন আমাদের মাঝে, তো এই আলোচনা থেকে আমরা আজকে খোরাক নেওয়ার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন আমাদের আজকের মেহমান শায়েখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারি হাফিজাহুল্লাহ। আমি হযরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘরে এই সময়ে বসে, সালাতের পরে বসে আমরা আল্লাহর কিতাব নিয়ে, আল্লাহর রাসূলের হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন। আজকে ইনশাআল্লাহ আমরা একটি হাদিস পড়ব, যে হাদিসটি অনেক বড় হাদিস এবং হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন।
হাদিসটি মুসলিম বর্ণনা করেছেন। এই হাদিসটি হচ্ছে হাদিস আবু যর রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত হাদিস। আবু যর রাদিয়াল্লাহু আনহু, জুনদুব ইবনে জুনাদা রাদিয়াল্লাহু আনহু, হাদিস আবু যর রাদিয়াল্লাহু আনহুর নাম। তো হাদিসটি তিনি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন থেকে, মানে একেবারে আল্লাহর বাণী, একেবারে আল্লাহর বাণী। এটা হাদিসে কুদসি, কি বলে? হাদিসে কুদসি। হাদিসে কুদসিগুলো আল্লাহর বাণী, একেবারে কথাই আল্লাহ, বুঝলেন তো? সরাসরি কথাটা আল্লাহ। খুবই আল্লাহ তাআলা যখন আমাদের নবী যখন আল্লাহর কথা বলে কোনো কিছু বলেন, তো সেটার গুরুত্ব আরও বেশি। তার শব্দ গুরুত্ব, অর্থ গুরুত্ব, প্রতিটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আমার রবের বাণী, আমার রবের বাণী শুধু কোরআনে সীমাবদ্ধ না, তাওরাত, জাবুর, ইনজিল এগুলিও আল্লাহর বাণী। ইব্রাহিমের সহিফা, মুসার সহিফা এগুলিও আল্লাহর বাণী। কোরআন আল্লাহর বাণী, হাদিসে কুদসিও আল্লাহর বাণী। আল্লাহর বাণী কোনো শেষ নাই। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। ওয়ালাউ আন্না মা ফিল বাহরি মিন শাজারাতিন আকলাম, যত সমুদ্রে যত আছে, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন, জমিনে যত গাছ আছে, ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বা'দি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ, এবং এই জমিনে যত গাছ আছে, সমুদ্রের যত পানি আছে, সব যদি কালি হয়, আল্লাহর কালিমা, আল্লাহর বাণী লিখে শেষ করতে পারবে না, এত বেশি আল্লাহর বাণী। আমাদের কাছে তিনি দয়া করে যা যা পাঠিয়েছেন সেগুলি দিয়ে আমরা হেদায়েত নসিব হব। তো আমরা হাদিসটা পড়ি তো বুঝতে পারবেন যে কতই গুরুত্বপূর্ণ একটি হাদিস। হাদিসটা হচ্ছে আন আবি ইদ্রিস আল খাওলানি রাহিমাহুল্লাহ আন আবি যর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ফিমা রাওয়া আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, মহান আল্লাহর পক্ষ থেকে হাদিসটি তিনি বর্ণনা করছেন। আন্নাহু ক্বালা, আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আল্লাহ তাআলা যখন বলেন ইয়া ইবাদি, তখন দুই দিক থেকে আপনি আল্লাহর বান্দা আর দাস। আপনি যদি আল্লাহর কথা শোনেন তাও আল্লাহর দাস, না শুনলে আপনি আল্লাহর দাস। দাসত্ব থেকে আপনি কোনোদিন বের হইতে পারবেন না, বুঝলেন তো? মানে প্রত্যেকেই ইবাদি বলতে যত মানুষ আছে সবাই ইয়া ইবাদি, এমনকি আল্লাহ জিনেরাও আল্লাহর দাস, সৃষ্টিকুল সবই আল্লাহর দাস। ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, আমি আমার নিজের নফসের উপরে জুলুমকে হারাম করেছি আর সেটাকে তোমাদের উপরে হারাম করে দিলাম, তোমাদের উপরে হারাম করে দিলাম। ফালা তাযালামু, তাহলে তোমরাও কি করবে না? পরস্পর মধ্যে জুলুম করো না, তোমরা জুলুম করো না। ইয়া ইবাদি, ইয়া আমার বান্দারা, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, তোমরা যাকে আমি হেদায়েত দেই সে ব্যতীত প্রত্যেকেই তোমরা পথভ্রষ্ট। ফাস্তাহদুনি আহদিকুম, আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদের কাছে হেদায়েত দিব। আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দিব। ইয়া ইবাদি, হে আমার বান্দারা, কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু, তোমাদের প্রত্যেকেই ক্ষুধার্ত, তবে যাকে আমি খাবার দেই, যাকে আমি খাবার ব্যবস্থা করি সে ব্যতীত প্রত্যেকেই ক্ষুধার্ত। ফাস্তাতঈমুনি উতঈমুকুম, আমার কাছে খাবার চাও, আমি তোমাদেরকে খাবার দেব। ইয়া ইবাদি, হে আমার বান্দারা, কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু, তোমাদের প্রত্যেকেই উলঙ্গ, কাপড় নাই। ইল্লা মান কাসাউতু, তবে যাকে আমি কাপড় পরাবো সেই শুধুমাত্র কাপড় পরতে পারবে। ফাস্তাকসুনি আকসুকুম, আমার কাছে পরিধেয় বস্ত্র চাও, আমি তোমাদেরকে পরিধেয় বস্ত্র দান করব। ইয়া ইবাদি, হে আমার বান্দারা,
ইন্নাকুম তুখতিউনা বিল্লাইল, তোমরা রাতের বেলা গুনাহ করো, ওয়ান নাহার এবং দিনের বেলা, ওয়ান আগফিরুদ দুনুবা জামিআ, আমি সমস্ত গুনাহ ক্ষমা করে দেই। ফাস্তাগফিরুনি আগফিরু লাকুম, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম লান তাবলুগু দাররি ফাতাদুরুনি, তোমরা আমার ক্ষতি করতে সমর্থ হবে না যে ক্ষতি করবে। ওয়ালান তাবলুগু নাফি ফাতানফাউনি, তোমরা আমার উপকার করতেও সমর্থ হবে না যে উপকার করে ফেলবে। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, হে আমার বান্দারা, যদি তোমাদের আগের এবং পরের সবাই, ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, এবং মানুষ এবং জিন সবাই, কানু আলা আত্তা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, তোমরা প্রত্যেকে মিলে একবারে খাঁটি মুত্তাকি হয়ে যাও, একজনের অন্তর হয়ে যাও, অর্থাৎ এক অন্তর, মানে কোনো ব্যতিক্রম নাই, সবাই দিনদার মুত্তাকি হয়ে যাও। মা যাদা ফি মুলকি শাইআন, আমার রাজত্বে কোনো কিছু বেড়ে যাবে না। ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, যদি তোমাদের আগের এবং পরের, ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, মানুষ এবং জিন সবাই, কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদ, যদি একজন পাপিষ্ট মানুষের অন্তর হয়ে যাও সবাই, মানে একজন, ভিন্ন কম বেশি নেই, সব পাপিষ্ট, মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআন, এটা আমার রাজত্বের মধ্যে কোনো কিছু কমে যাবে না। ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, তোমাদের আগের পরের সবাই, ইনসাকুম ওয়া জিন্নাকুম, মানুষ এবং জিন, কামু ফি সাঈদিন ওয়াহিদিন, এক মাঠে দাঁড়িয়ে যাও, ফাসআলুনি, এবং আমার কাছে চাও, ওয়া আতাইতু কুল্লা ইনসাইন মাসআলাতাহু, প্রত্যেকটি মানুষকে আমি তার চাওয়া জিনিসটা দেই, প্রার্থিত জিনিসটা দেই। মা নাকাসা যালিকা মিম্মা ইনদি, আমার কাছে যা আছে তা থেকে কোনো কিছুই সেটা কমবে না। ইল্লা কামা ইয়ানকুসুল মেখিয়াতু ইজা উদখিলাল বাহর, ওটুকু কমতে পারে যতটুকু সমুদ্রের মধ্যে সুই ঢুকাইলে যতটুকু কমে। একটা সমুদ্রের মধ্যে একটা সুই ঢুকাইলে বের করলে যতটুকু কমে, একটু কমতে পারে। আচ্ছা, পরে ব্যাখ্যা আসতেছে। ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নামা হিয়া আমালুন উহসিহা লাকুম, আমালুকুম উহসিহা লাকুম, হে আমার বান্দারা, এগুলো হচ্ছে তোমাদের আমল, তোমাদের জন্য আমি হিসাব করে রাখি, গণনা করে রাখি। সুম্মা উওয়াফিকুম ইয়াহা, তারপর সেটার প্রতিদান পরিপূর্ণভাবে তোমাদেরকে দেয়া হবে। ফামান ওয়াজাদা খায়রান ফালইহমাদিল্লাহ, তোমরা যদি ভালো কিছু করো তাহলে আল্লাহ ভালো কিছু পাও তোমাদের আমল নামায়, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করে যে আমি ভালো কিছু করতে পারছি, আলহামদুলিল্লাহ। ওয়ামান ওয়াজাদা গায়রা যালিকা, সে যদি কোনো খারাপ কিছু পায় তার আমল নামায়, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহু, সে নিজেকে শুধুমাত্র তিরস্কার করে, নিজেকে শুধুমাত্র তিরস্কার করে। এ হচ্ছে হাদিস, বিশাল হাদিস। এতক্ষণ ধরে একটা হাদিস পড়েছি, এটা মুখস্থ করার মতো হাদিস, কারণ এটা সারা জীবনের আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে বারবার। যখনই আপনি শুনবেন ইয়া ইবাদি বলছে, তখনই বুঝবেন যে আল্লাহ আমাকে অ্যাড্রেস করেছে, আর এটা আমার জন্য সম্মানের বিষয়। আল্লাহ তাআলা তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইবাদ বলে বলেছেন, আবদি বলে বলেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই আল্লাহ পবিত্র, যিনি তার বান্দাকে নিয়ে সফর করিয়েছেন প্রত্যেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। আবার বলেছেন আবার বলেছেন ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমাদের বান্দার উপর আমরা যা নাযিল করেছি, এবার তোমাদের যদি সন্দেহ থাকে, মানে দাসের উপর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাস। আরও বলেছেন ওয়া আন্নাহু লাম্মা কামা আবদুল্লাহ ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, আল্লাহর দাস যখন সালাতে দাঁড়ায়, আল্লাহকে ডাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দাস, আল্লাহর দাস। তিনি এরপরে আমাদেরকে খেতাব করেছেন দাস বলে। দাস হতে পারা, যদি এই দাস হতে পারতাম তাহলে আল্লাহর জন্য আমাদের জীবনের সার্থকতা আমরা ব্যক্ত করতাম যে আলহামদুলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দাস হতে পেরেছে সে ব্যক্তি সত্যিকার অর্থে সার্থক।
আমরা কিছুক্ষণ আল্লাহর দাস হই, কিছুক্ষণ আল্লাহর নির্দেশনার বাইরে চলি, তখন মাঝে মধ্যে শয়তানের দাস হয়ে যায়, মাঝে মধ্যে প্রবৃত্তি দাস হয়ে যায়, মাঝে মধ্যে অন্য কারো দাস হয়ে যায়, মাঝে মধ্যে টাকা পয়সার দাস হয়ে যায়। কিন্তু আমরা যদি একমাত্র আল্লাহর দাস হইতে পারতাম তাহলে আমাদের জীবনটা সার্থক হতো। আল্লাহ তাআলা আমাদেরকে এইখানে আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে সম্বোধন করেছেন যেন আমরা আমাদের হেদায়েত খুঁজে পাই। এই কথাগুলির ভিতরে এই হাদিসটি আসলে অনেক সম্মানিত এবং বিশাল একটি হাদিস। এটার মধ্যে আল্লাহর আজমতের বর্ণনা আছে, আল্লাহর বড়ত্ব, যে কত কিছু আমরা জীবনে যা কিছু আমাদের অভাব সেটা পূরণ করবেন তিনি বলতেছেন। এটা হচ্ছে আমি অভাবের যে চেতনা আমাদের মধ্যে আছে, অভাব আছে, এটা পূরণ একমাত্র তিনিই করবেন, এটা তারা বোঝাচ্ছে। একজন শুধু আমি না, আমার অভাব পূরণ করেন, প্রাণীকুলের, বিহঙ্গকুলের, মৎস্যকুলের, পোকামাকড় আছে যত সবাই অভাব তিনি পূরণ করেন। তিনি হচ্ছে রব্বুল আলামিন, এই জন্য তিনি রব। সুতরাং একমাত্র তার কাছেই ধারণা দিতে হবে, তারই ইবাদত করতে হবে। এই হাদিসটি প্রত্যেকটি মুসলিমের উচিত চিন্তা করা, গবেষণা করা। আবু ইদ্রিস আল খাওলানি, যিনি একটু আগে আমরা পড়েছি রাহিমাহুল্লাহ, তিনি আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণনা করেছেন। তিনি যখন এই হাদিসটি বর্ণনা করতেন তখন তিনি উবু হয়ে যেতেন। উবু বুঝেন? মানে আল্লাহর কাছে বিনয়ে নত হয়ে যেতেন, মানে পায়ের উপরে এমনি বসে যেতেন। ওয়াতারাকুল উম্মাতিন জাতিয়া, হাসরের দিন যেভাবে আল্লাহর সামনে মানুষ উবু হয়ে বসে থাকবে, উবু হয়ে থাকবে কী জন্য? কারণ অপেক্ষা করছে আল্লাহ কী ঘোষণা দেয়, সেই জন্য। তিনি এখানে শোনার জন্য যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসছে, তিনি এইভাবে থাকতেন যাতে করে বোঝাচ্ছেন যে আমি আল্লাহর জিনিসটা মাথা পেতে নিচ্ছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন এই হাদিসটি হচ্ছে শামবাসীদের সবচেয়ে সম্মানিত একটা হাদিস। শামবাসী কেন বলছে? কারণ আবু ইদ্রিস আল খাওলানি তিনি শামবাসী লোক, সিরিয়ার লোক। শাম মানে তখনকার জন্য সিরিয়াকে বুঝাইতো, এখনকার সিরিয়া যেটা, এটা শাম বলতো সিরিয়া, লেবানন, জর্দান, ফিলিস্তিন, সবগুলি শাম। তো সেখানে যেহেতু তিনি থাকতেন, এই জন্য সে হাদিসটা বর্ণনা করেছেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু শেষ জীবনে তিনি রাবাদাতে কাটিয়েছেন, কিন্তু ওখানে তিনি গিয়েছেন, থাকছেন, হাদিস বর্ণনা করেছেন। এই জন্য তিনি এই হাদিসটি আহলুস শামদের হাদিস বলা হয়, যে শামীরা বর্ণনা করেছে হাদিসটি। এই হাদিসের আমরা প্রথমে একটু একটু করে পড়ে ব্যাখ্যা করবেন ইনশাআল্লাহ। প্রথমে বলা হচ্ছে ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আমরা সবাই আল্লাহর দাস। ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি নিজের উপরে জুলুমকে হারাম করেছি। এই হারাম অর্থ কি? মানা করা। কোরআনে কারীমে কোথাও আল্লাহ তাআলা বলেছেন ওয়া হারামুন আলা ক্বরিয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইউমিনুন, যে জাতিকে আল্লাহ ধ্বংস করেছে এদের জন্য হারাম করা হয়েছে এটা যে তারা ঈমান আনবে না, অর্থাৎ তারা ঈমান আনবে না, এটা তাদের উপরে নির্ধারিত করা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। একজন মানুষ যারা ঈমান আনবে তাদেরকে আল্লাহ তাআলা ঈমান আনার সুযোগ দেন। এই জন্য তায়েফবাসীদেরকে আল্লাহ ধ্বংস করেন নাই, কারণ তাদেরকে তিনি ঈমান আনার সুযোগ দিয়েছেন। এবং কি এই জন্য মক্কাবাসীদেরকেও তিনি ধ্বংস করেননি, যখন তাদের ঈমানের তিনি সুযোগ দিয়েছেন। এই জন্য যখন এই আয়াত নাজিল, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে কষ্ট পেলেন, তখন তিনি বলেন আল্লাহ কাইফা ইয়াহদিল্লাহু কওমান, আল্লাহ এমন কওমকে কীভাবে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন যারা আল্লাহর সাথে কুফরি করছে, নবীর সাথে বেয়াদবি করতেছে, এগুলি। আল্লাহ তাআলা তখন বললেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি হেদায়েত দিবার মালিক না, আল্লাহ হেদায়েত দিবেন। ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আপনি হেদায়েত চাইলে দিতে পারবেন না, আল্লাহ হেদায়েত দিবেন। তো আবার যখন বদদোয়া করেন না, রাসূল সম্পর্কে বদদোয়া করেন নাই, বলছেন যে কেন আল্লাহ কীভাবে হেদায়েত দিবেন, এটা বলছেন যে এরা এই কাজ কেমনে করে, এত বেশি শুধু কষ্ট দিয়েছেন। এই জন্য এই কাফেররা কি বলতো, আল্লাহুম্মা ইন কানা হাযা ওয়াল হাক্কু মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিন তিন, আল্লাহ যদি সত্য হয় এটা আপনার পক্ষ থেকে রাসূল জানিয়ে এসেছেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আপনি আমাদের পাথর বর্ষণ করেন। নাউযুবিল্লাহ, এটা কারা বলতো? কাফেররা। আল্লাহ তাআলা বললেন যে এদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন না, কারণ ওহুম ইয়াস্তাগফিরুন, অচিরেই তারা ক্ষমা চাইবে আল্লাহর কাছে, অর্থাৎ ঈমান আনবে। ঠিক পরবর্তীতে এরা ঈমান এনেছে, যত কিছুই করেছে মক্কাবাসীরা পরে যারা জীবিত ছিল সব তো ঈমান আনেছে। এই জন্য আল্লাহ তাআলা তাই ধ্বংস করেন। কিন্তু যারা ঈমান আনবে না, নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে ওহুম লা ইউমিনুন, আল্লাহ বারবার বলেছেন, তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের শাস্তি দেন, দুনিয়ার শাস্তি তাদেরকে দিয়ে ধ্বংস করে দেন।
তো এখানে যেটা বলছেন যে ইন্নি হারাম তু জুলমা আলা নাফসি, নিজের জুলুমকে হারাম করেছি। জুলুমকে তিনি নিজের উপরে মানা করছেন। হারাম করা কি? নিজে তো আর শরীয়তের অধীন না। এখানে যে হারাম তো অর্থ মানা আতু নাফসি, আমি নিজে কোনো জুলুম করি না, অর্থাৎ আল্লাহ তাআলা জুলুম করেন না, অর্থাৎ নিজের উপরে তিনি জুলুমকে নিষেধ করছেন। সুতরাং জুলুমের কাজ তিনি করেন না, জুলুম ইচ্ছেও তিনি করেন না। জুলুমকে তার কোনো সিফাতের ভিতরে অংশগ্রহণ করতে পারবেন না। অর্থাৎ জুলুম তার জাতও নাই, তার সিফাতও নাই, তার আফআলও নাই, বুঝছেন তো, তার নামের ভিতরেও নাই। জুলুমের কোনো কিছু আল্লাহ তাআলার কাছে না। এখন বলে জুলুম কাকে বলে? জুলুম হচ্ছে কোনো জিনিসকে তার যেখানে রাখা দরকার সেখানে না রেখে অন্য জায়গায় রাখানো হচ্ছে জুলুম। আপনি আরেকজনের টাকা নিয়ে গেছেন, ওই টাকা তার জায়গায় রাখা ছিল, না নিয়ে আপনি নিয়ে গেছেন, এই জন্য আপনি জালেম। যে কোনো জিনিস জালেম হচ্ছে যেখানে যেটা রাখা দরকার না রেখে অন্য জায়গায় রাখতে, এটাকে কী বলা হয়? জুলুম বলা হয়। আল্লাহ তাআলা তিনি জানেন কোন বান্দাকে কী দিতে হবে, এই জন্য তিনি কারোর উপরে জুলুম করেন না। যাকে দেন তার হক তাকে এটা আল্লাহ তাআলা যোগ্য মনে করেই দেন, আল্লাহ তাআলা যোগ্য হিসাবে দেন তাকে। এই জন্য কারোর উপরে দেন নাই বলে মনে করে জুলুম করেছিল বলার দরকার নেই। কথা বলছেন? ধরে কাউকে রাজত্ব দিছে, আল্লাহ তাআলা তাকে পছন্দ করেছে দেন। যাকে দেয় নাই আল্লাহ জানেন যে তার জন্য এটা উপযোগী নাই, এই জন্য তিনি দেন নাই। সুতরাং জুলুমের কোনো প্রশ্ন এখানে নাই। কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ সামান্য পরিমাণে কোনো জুলুম করে না। যাররা মানে অনু না। এখানে কোরআন কারীম যেখানে যাররা আসছে সব অর্থ হচ্ছে রাই পরিমাণ অথবা একেবারে ছোট পরিমাণ, যেটা আমাদের দেশে আমরা সাধারণত পিঁপড়া বলি। পিঁপড়া পরিমাণ আল্লাহ জুলুম করে না, ছোট বোঝানোর জন্য। কখনো কখনো রায় একটু বড়ই হয়, পিঁপড়া আরও ছোটো পিঁপড়াও আছে দেখবেন, এই জন্য পিঁপড়ার উদাহরণ দিয়ে থাকে। সূরা নিসা 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা সামান্য পরিমাণও জুলুম করেন না। ইন্নাল্লাহ আরও বলছে ইন্নাল্লাহ লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা, মানুষের উপর আল্লাহ একটু জুলুম করেন না। সূরা ইউনূসে বলছেন আবার ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। সূরা কাহফে আল্লাহ তাআলা বলছেন বান্দা কারো উপরে জুলুম করেন না। আরও হচ্ছে সূরা গাফিরে ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল ইবাদ, আল্লাহ বান্দাদের উপরে জুলুম করার ইচ্ছাও করেন না। আরও বলেছেন সূরা ফুসসিলাতের 46 নম্বর আয়াতে ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ আপনার রব বান্দাদের উপরে জুলুমকারী নন। আরও বলেছেন সূরা কফের ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি তো বান্দাদের উপর জুলুমকারী নই। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তিনি তার নফসের মধ্যে জুলুম লেখেন নাই, নফস নাই। যেমন রহমত পেয়ে গেছেন কাতাবা রব্বুকুম আলা নাফসির রাহমা, রহমত পেয়ে গেছেন, কিন্তু জুলুমটা তার নফসের উপর লেখেন নাই, তার সত্তায় লেখেন নাই। আল্লাহর জন্য নফস যেটা হারাম তো জুলম আলা নাফসি, নফস আল্লাহর সিফাত, নফস আল্লাহর সিফাত, হ্যাঁ নফস আল্লাহর সিফাত না, আল্লাহর জাত। আল্লাহর জাতকে আল্লাহ নফস দিয়ে ঘোষণা করেন। নফস অর্থ বেশিরভাগই জাতকে বোঝায়, সত্তাকে বোঝায়। কোনো জায়গায় নফস দ্বারা রূপ বোঝায়। আল্লাহর জন্য নফস হচ্ছে একটি আলাদা কোনো সিফাত না, আল্লাহর জন্য তার জাতকেই নফস বোঝায়। আর নিজের উপরে অর্থ নিজের উপরে অর্থ করতে হবে। অর্থাৎ এটা নয় যে আমাদের যেমন নফস একটা আছে, আবার কি আছে, দেহ আছে, আত্মা আছে, এরকম আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না। বুঝে আসছে কথাটা? নফস আল্লাহর একটা কি, আল্লাহর সত্তাকেই বোঝাচ্ছে, এখানে আলাদা কোনো গুণ হিসেবে সাব্যস্ত করা হবে না। আল্লাহর জন্য নফস আলাদা কোনো গুণ বলা হবে না। কথা বুঝতে পারছি? আল্লাহর জন্য নফসকে করতে হবে, আল্লাহর সত্তাকে বুঝাইতে হবে। কোরআনে কারীমে বেশিরভাগ জায়গায় নফস অর্থ কি, সত্তা বা জাতকে বুঝাইছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহর মধ্যে আল্লাহর জন্য কি কি ব্যবহার করা যাবে এর মধ্যে আনছেন শাই, নফস এবং শখস, এগুলো নিয়ে আসছেন বোঝানোর জন্য যে আল্লাহর জন্য এই শব্দগুলি ব্যবহার করা যাবে। কিন্তু এই শব্দগুলি কোনোটাই কি নয়, সিফাত না। এগুলি হলো সত্তাকে বোঝানোর জন্য, জাতকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এই জন্য এগুলিকে অনেকে ভুলে এগুলিকে সিফাত বানিয়ে ফেলে। সিফাত না, এগুলো মনে থাকতে, এগুলি কি আল্লাহর জাত সংক্রান্ত খবর দেওয়ার জন্য, ইখবার বলে এটাকে, ইখবার দেওয়ার জন্য শব্দগুলি ব্যবহার করা যায়। তাহলে নিজের উপরে তিনি জুলুম করেন না, এবং জুলুম তার কাজও না, জুলুম ইচ্ছাও তিনি করেন না। এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। এখন জুলুমের বিপরীতটা হলো কি, আদল, ইনসাফ। তো আল্লাহ তাআলা তিনি
জমিনবাসীর প্রতি বা আকাশবাসীর প্রতি কারো উপরে তিনি জুলুম করেন না, সবার প্রতি তিনি ইনসাফ করেন। এই জন্য ইনসাফ করা আল্লাহর একটা গুণ। ইনসাফ একটা গুণ, ইনসাফ একটা গুণ। কথা কি বুঝতে পারছি? জুলুম যেমন তার থেকে নফি করছেন, ইনসাফটাকে সাব্যস্ত করবেন। জুলুমটাকে নো করছেন, ইনসাফটাকে সাব্যস্ত করবেন। তো ইনসাফের আরবি হচ্ছে আদল। ইনসাফের আরবি হচ্ছে আদল। ইনসাফের আরবি হচ্ছে আরেক আরবি হচ্ছে কিসত। এই দুইটাই আল্লাহর জন্য শব্দ দুটাই ব্যবহৃত হয়েছে। এখানে আদল আল্লাহর জন্য ব্যবহৃত হবে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এক ব্যক্তি বলছে যে আপনি ইনসাফ করুন, ওই যে জুলখাইসরা যে ছিল খারিজদের প্রথম নেতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সম্পদ বন্টন করছিলেন, তখন সে এসে বলছিল আপনি ইনসাফ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য ওয়াইড, তুমি কি দেখছো না যদি আমি আল্লাহ এবং তার রাসূল যদি ইনসাফ না করে তো কে করবে? এখানে আল্লাহর জন্য ইনসাফের কথাটা আসছে। আর নিয়ম হচ্ছে ফেল থেকে সিফাত সাব্যস্ত হয়। হ্যাঁ, হাদিসে আসছে ফামা ইয়াদিল্লাহ ফামা ইয়াদিল ইজা লাম ইয়াদিল্লাহ রাসূলুহ, আল্লাহ এবং তার রসুল যদি কোনো ইনসাফ না করে কে করবে? তো আদল আল্লাহ যে সাব্যস্ত করছে ইনসাফের বিষয়। এই জন্য আল্লাহ তাআলা তিনি অবশ্যই ইনসাফকারী, কিন্তু আদল আল্লাহর নাম না। ইমাম দুই একজন ইমাম নাম হিসেবে উল্লেখ করেছেন, এর মধ্যে একজন হচ্ছেন ইমাম তিরমিজি, আরেকজন হচ্ছেন ইমাম সাদি, আব্দুর রহমান সাহাদি। কিন্তু আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন তিনি তার ছাত্র, তিনি আদলটাকে আল্লাহর নাম হিসেবে লেখেন নাই। আসলে আদল আল্লাহর নাম হিসেবে নাই, বিশুদ্ধ মতে কোথাও কোনো সহিহ হাদিসে আসে না। নাম হিসেবে আলাদা আসতে হয়। আর গুণটা আরেকখান থেকে বলা যায় যে এই গুণটা ফেল থেকে আল্লাহর কর্ম থেকে নেওয়া যায়, কিন্তু নাম সরাসরি নাম হিসেবে আসতে হয়। তো আল্লাহ তাআলা কারো উপরে জুলুম করেন না, তিনি কী করেন? ইনসাফ করেন, সবার জন্য ইনসাফ করেন। এই জন্য যারা আল্লাহর সাথে শত্রুতা করে, আল্লাহ দ্বীনের সাথে শত্রুতা করে, তারাও অর্থাৎ হাসরের দিন শাস্তি পাবে। এই কারণে কাফের যারা, তারাও স্বীকার করবে যে আল্লাহ কোনো জুলুম করেন নাই। হাসরের দিন বলবেন না আল্লাহ আপনি জুলুম করেছেন, আমার ভিড়ে বলবে না, আপনি আমার জুলুম করে বলবেন না। তারা কী করবে? স্বীকার করবে যে ভুলটা আমারই হয়েছে, আল্লাহ মাফ করে দেন চাইবে, কিন্তু আল্লাহ মাফ করবে না। শিরিক করলে আল্লাহ মাফ করবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাতারাফু বিযামবিহিম, সেদিন তারা তাদের গুনার কথা স্বীকার করবে, বলবে না যে আল্লাহ জুলুম করছেন। কথা বুঝছেন কিনা? বাংলাদেশের মানুষ যাদের আকীদা নষ্ট, বিশেষ করে তাকদীরে মাসালা, তারা যদি কোনো কি বলে, যদি আমি তাদেরকে বলি যে আল্লাহ লেখছেন, ভালো মন্দ সব লেখছেন, আপনি যে গুনাহ করছেন এটাও লেখা আছে, আপনি যে অন্যায় করতেছেন এটাও লেখা আছে, তখন খেপে যাবে। কি বলে জানেন? তাহলে তো আল্লাহ জুলুম করে ফেললো। খেয়াল করার জিনিসটা, মানে কাফেরদের অবস্থা হচ্ছে তাদের অবস্থা ভয়াবহ খারাপ। কাফের হাসরের দিন বলবে না এটা যে আল্লাহ আপনি লিখছেন বলে আমি করছি, এটা করবেন। বলবে ফাতারাফু বিযামবিহিম, বলবে যে আমি গুনাহ করেছিলাম। কারণ তাকে তো কী লিখছে দেখাই নাই, তাকে আল্লাহ কী লিখছে দেখাইছে। আপনি জানেন আল্লাহ আপনার জন্য কী লিখছে, আপনার দায়িত্ব কি? শরিয়া মোতাবেক চলা। কী লিখছে? এটা হচ্ছে বিশ্বাসের জায়গা। তা আল্লাহ সবই লিখছে, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে শরিয়া মোতাবেক চলা। চেষ্টা করলেই আল্লাহ আমার জন্য উন্মুক্ত করে দিবেন ইমানের পথটা, কিন্তু আমি চেষ্টা না করে আল্লাহর উপর দোষ দেওয়ার জন্য বসে আছি, তাহলে সে ব্যক্তি হেদায়েত নসিব তার কোনো দিনে হবে না। কথা বুঝছেন? এই জন্য কাফেররা পর্যন্ত আখিরাতে নিজের দোষ নিজে স্বীকার করবে, কিন্তু আল্লাহর উপরে দোষ দিবে না। এই জন্য আল্লাহর উপরে দোষ দেওয়া জায়েজ নেই। কারণ লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তিনি কি করবেন এই ব্যাপারে প্রশ্ন করা যাবে না, আপনাকে তিনি প্রশ্ন করবেন। তিনি কি বলবে এবারে প্রশ্ন করা যাবে না, কারণ তিনি হচ্ছেন মনিব, তিনি হচ্ছেন মনিব, আর আপনি হচ্ছেন দাস। দাসের কাজ নয় মনিবের কাজের মধ্যে কি তোলা, প্রশ্ন তোলা তার কাজ নয়। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন জিন এবং ইনসকে, মানুষ এবং জিন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, তোমাদের কাছে কি আমাদের পক্ষ থেকে রাসূলরা আসেনি যারা তোমাদেরকে এই দিনের কথা বলতো এবং তোমাদেরকে এই দিনের ভয় প্রদর্শন করতো? ক্বালু শাহিদনা আলা আনফুসিনা, তারা তখন বলবে আমরা নিজের নফসের উপর সাক্ষ্য দিচ্ছি যে আমরা জুলুম করেছি, অন্যায় করেছি। ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন তাদেরকে ধোঁকা দিয়েছে। গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া ওয়া শাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন,
এবং তারা সাক্ষ্য দিচ্ছে, তাদের নিজের উপর সাক্ষ্য দিবে সেদিন যে তারা কুফরি করেছে। এটা বলবেন আল্লাহ তো কুফরি লিখছেন বলে করেছে, এই কথা বলবে না। কথা বলছেন এই জিনিসটা বলা অপরাধের ক্ষেত্রে এটা বলা যায় না। এটা বলতে হবে কোন জায়গায়? বিপদের সময়। বিপদ যদি হয়ে যায় বলবেন যে আল্লাহ আপনি লিখছেন, এই জন্য বিপদ হয়েছে, তবে আমি আপনার কথার বাইরে কোনো কিছু বলবো না, আপনার নির্দেশনার বাইরে আপনি যা বলছেন সেটাই আমি বলবো, আমি আপনার অসন্তুষ্ট হয় এমন কথা আমি বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম যখন মারা গেছে, রসুল বলছেন রসুল বলছেন আল্লাহ আমার চোখে পানি, আমার অন্তরে কি হচ্ছে, এই তুমি মরে যাওয়ার কারণে, ইব্রাহিম মরে যাওয়ার কারণে আমার কি হচ্ছে কষ্ট হচ্ছে। ইব্রাহিমকে বলছেন যে ইব্রাহিম সাহেব অ্যাড্রেস করে বলছেন, ইব্রাহিম তুমি চলে যাওয়ার কারণে আমার অন্তরে পেরেশানি আছে, চোখের পানি বের হচ্ছে, কিন্তু আমার রব অসন্তুষ্ট হয় এমন কোনো কথা আমি বলবো না। খেয়াল করেছেন, দেখছেন? মানে বিপদের সময় আপনি জানেন যে এটা বিপদ, আল্লাহ লিখছে, তারপরেও আল্লাহকে দোষ দেওয়ার কোনো সিস্টেম শরীয়তে নাই। তাহলে গুনার সময় মোটেই করবেন না, কারণ গুনার বিকল্পটা, গুনাহ না করার বিকল্প তিনি বলে দিয়েছেন। সেটা কি? ইবাদত করা, আল্লাহর শরীয়ত মোতাবেক চলা। আপনি গুনাতে গেছেন ইচ্ছা কিন্তু উইলিংলি চেষ্টা করে, আপনি চেষ্টা করেন না ওদিকে যাইতে, এরপর আপনি ধরা পড়ছেন, কাজটা হওয়ার পরে ধরা খেয়েছেন, কিন্তু বিপদেরটা তো আপনি বিকল্প না, আপনার এটা হবেই হবে বিকল্প। আল্লাহ যেটা লিখছেন বিকল্প না, এটা হবেই হবে। সুতরাং সেখানে আপনাকে যেহেতু বলতেছেন, যেখানে আপনি কি বলবেন যে আল্লাহ আপনি লিখেছেন, সেটা বলবেন যে আপনি লিখেছেন, এই জন্য এটা হবে, কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা, আপনি যা ইচ্ছা তা করেছেন, আপনার কথার উপর আমার কোনো কথা, আপনার কাজের উপর আমার কোনো কথা নাই, বরং আমি সন্তুষ্ট আপনার যে কোনো ফয়সালার উপরে, অতিরিক্ত সন্তুষ্ট থাকতে পারলে বলবেন। কিন্তু গুনাহ করে বলতে পারবেন না আল্লাহ আপনি লিখছে বলে আমি গুনাহ করি, সেটা বলার কোনো সুযোগ নাই। যাক, যেটা বললাম সেটা বোঝা গেল যে কাফেররাও আল্লাহ তাআলা যে আয়াতের হাসরের দিন স্বীকার করবে যে আপনি কোনো জুলুম করেন না, আমরা নিজে নফসের উপর জুলুম করেছি। কাফেররা মুশরিকরা স্বীকার করবে সেদিন। বরং যখন তারা ইসলাম গ্রহণ করেনি তখনও তারা স্বীকার করতে হচ্ছে আল্লাহ তাআলা ইনসাফকারী, তিনি ইনসাফ করবেন। একটা হাদিসে আসছে, জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, যারা হাবশা থেকে ফিরে আসে, হিজরত করে আসছে, তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা হাবশাতে সবচেয়ে আশ্চর্যজনক জিনিস কী দেখেছো? আশ্চর্য জিনিস কিছু সাধারণত আপনিও শুনতে চান, ভাই ওখানে গেলে তো কী দেখলেন, তাই না? তো রসুল জিজ্ঞাসা করলেন যে ওখানে কী দেখছো তোমরা সবচেয়ে আশ্চর্যজনক জিনিস? তো সাহাবী বললেন যে, তাদের কয়েকজনে একসাথে বললেন, ফিতিয়া অনেকে, ইয়া রাসূলুল্লাহ একটা ঘটনা বলি, সেটা কি, আমরা একদিন বসা ছিলাম, এক বুড়ি যাচ্ছিল, এই বুড়ি কোনো ঈমানদার ছিল না, এই বুড়ি ছিল তাদের একজন পাদ্রীর, মানে মহিলা পাদ্রী, কী বলে এদেরকে, মহিলা, ওদের মহিলা পাদ্রী ছিল। তো সে তার মাথার মধ্যে পানি নিয়ে যাচ্ছিল, মশক পানি নিয়ে যাচ্ছিল। তো একটা যুবক তাকে এমনভাবে ধাক্কা দিল যে তার গলায় হাত দিয়ে ধাক্কা দিয়ে হাঁটুতে বাড়ি দিয়ে ফেলে দিল, মহিলা পড়ে গেছে, কলসটা ভেঙে গেছে। পরে সে উঠে এই যুবকের দিকে তাকিয়ে বলল, সাউফা তা'লামু ইয়া গুদার, হে গাদ্দার, হে যে বিশ্বাসঘাতক, তুমি অচিরেই বুঝতে পারবে, ইজা ওয়াদা আল্লাহুল কুরসি, যখন আল্লাহ তাআলা তার কুরসি রাখবেন, প্রতিস্থাপন করবেন, ওয়া জামাআল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের পরের সমস্ত সবাইকে তিনি একত্রিত করবেন। কোথায়? হাশরের মাঠে। ওয়া তাকাল্লামাতিল আইদি ওয়াল আরজুল, তুমি হাত এবং পায়ে যা করেছ, এই জন্য বলছেন তোমার হাত এবং পা কথা বলবে সেদিন, বিমা কানু ইয়াকসিবুন, যা তারা করেছে। ফাসাউফা তা'লামু কাইফা আমরি ওয়া আমরুকা ইনদাহু গাদান, আগামী দিন সেদিন তুমি বুঝতে পারবে আমার এবং তোমার পরিণতি কেমন হবে। এখানে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে, তুমি যে জুলুম করছো, হাশরের দিন তোমাকে আল্লাহ তাআলা এই জন্য তোমাকে শাস্তি ভোগ করতে হবে। বোঝা গেল তারা ঈমান মুসলিম হয়নি, কিন্তু তাদের মধ্যে আছে যে আল্লাহ তাআলা শাস্তি বিধান করবে। আল্লাহ তাআলা জুলুম করে না, জুলুম মানুষে করে, মানুষে জুলুম করে, আল্লাহ তাআলা কারোর উপর কোনো জুলুম করেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সদাকাত, এই মহিলা আসলে সত্য বলেছে। কাইফা ইউকাদ্দিসুল্লাহু উম্মাতান লা তুখাযু লিদাঈফিহিম মিন শাদীদিহিম, ওই জাতি কিভাবে ভালো হতে পারে যে জাতির মধ্যে সবলরা দুর্বলদের উপর অত্যাচার চালায় এবং দুর্বলদের জন্য কেউ দাঁড়ায় না। এর দ্বারা বোঝা গেল যে কাফেররা পর্যন্ত স্বীকার করে যে আল্লাহ তাআলা হচ্ছে কি,
আদেল, আল্লাহ তাআলা ইনসাফকারী, তিনি জুলুমের ব্যাপারটা তিনি সহ্য করবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই। তিনি নয়, শুধু ফেরেশতারাও সাক্ষ্য দেয়। আর কারা সাক্ষ্য দেয়? উলুল ইলম, আলেমরাও সাক্ষ্য দেয়। কায়িমান বিল কিসত, আল্লাহ ইনসাফের উপরে আছেন। আল্লাহ তাআলা যে যা করেন সবই ইনসাফ। আল্লাহ তাআলার কাছে কোনো দিনেই আপনি জুলুমের শব্দটা তার জন্য ব্যবহার করতে পারবেন না। আল্লাহ কারোর উপরে কোনো জুলুম করেন না, বরং আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে ইনসাফের উপরে প্রতিষ্ঠা করেছেন। এই জন্য তিনি বলেছেন হক, আল্লাহ তাআলা এটাকে হক বলেছেন। এই জন্য বলছেন, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া বাইনাহুমা ইল্লা বিল হক। আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে হক যথাযথভাবে প্রতিষ্ঠা করেছেন। হকের অর্থ কি আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা যেটা করছেন এটার বিপরীতটা করার কোনো সুযোগ নেই, এটাই ঠিক করেছেন। আসমান এবং জমিন যেখানে যেটা রাখা দরকার সেখানে এটা রেখেছেন। আপনি একটু ভালো করে দেখেন তো, যদি আসমানটা আরও নিচে দেওয়া হতো, সূর্যটা আরও নিচে দেওয়া হতো, তাই না? এরপরে কি হইতো আপনি একটু চিন্তা করেন। অথবা চাঁদটা যদি দূরে দেওয়া হতো, আলোটা কিন্তু ঠিকমতো আসতো না। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা যা যা করেছেন যথাযথ করেছেন, হক এইটাই হওয়ার ছিল, বিপরীতটা চিন্তা করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আরও বলছে, ওয়াস-সামা রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসুল মিজান। আল্লাহ তাআলা আসমানকে উপরে উঠিয়েছেন, জমিন মিজানকে প্রতিস্থাপন করেছেন। মিজানের মধ্যে তোমরা সীমা লঙ্ঘন করো না, আর ওয়াজনটা ইনসাফের সাথে দাও। ইনসাফ, মানুষের কাছ থেকে তিনি ইনসাফ চেয়েছেন। এবং ওলা তুকসুল মিজান, মিজানের মধ্যে কমতি করিও না, অর্থাৎ এখানে কোনো জুলুম তোমরা করিও না। সুতরাং আসমান জমিন সবই যথাযথ আদল ইনসাফের উপরে সুপ্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা তার কালিমাটাকে আদল হিসেবে ঘোষণা করেছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। আল্লাহর কালিমা এবং সত্য এবং ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত। সত্য মানে কি বুঝেন তো? আল্লাহর কালিমা অর্থাৎ যা সংবাদ হিসেবে এসেছে তা সত্য। ও আদলান, যা বিধান হিসেবে এসেছে তা ইনসাফপূর্ণ। কথা বুঝছেন তো? কেমন? চোরের হাত কাটার বিধান দিছে আল্লাহ, এটা কি? ইনসাফপূর্ণ, এটা ইনসাফপূর্ণ। কাফেরের জন্য জাহান্নাম নির্ধারণ করছে, এটাও হক, এটাও সত্য, এটাই ঘটবে। আল্লাহ তাআলা জান্নাত দিবেন তার নেককার বান্দাদেরকে, এটা হক, এটা সত্য। এবং আল্লাহ তাআলা যে যারা বেবিচার করবে অবিবাহিত তাদের 100 বার তাগাতের কথা বলেছেন, এটা কি? হক, যথাযথ, এবং এটা ইনসাফপূর্ণ বিধান। প্রত্যেকটি বিধান ইনসাফপূর্ণ। রাতের সালাতে 4 রাকাত দিছে, হ্যাঁ, মাগরিবের 3 রাকাত, জোহরের 4 রাকাত, ইনসাফপূর্ণ। এটার মধ্যে কোনো ভিন্ন কোনো হওয়ার সুযোগ ছিল না। যেটা তিনি দিয়েছেন এটাই সত্য, এটাকে মানতে হবে। সালাত, যাকাত, সওম, হজ, এভাবে আল্লাহ তাআলা যা যা দিয়েছেন সব ইনসাফপূর্ণ বিধান। এই কিন্তু আপনার কোনো জুলুমের কথা খুঁজিয়েন না, কোনোদিন খুঁজলে আপনি ইমানদার থাকতে পারবেন না। সুতরাং তার শরিয়া ইনসাফপূর্ণ, সত্য, এবং তার বিধান ইনসাফপূর্ণ। সবগুলি আল্লাহ তাআলা যেটাই তিনি ফয়সালা দিয়েছেন সবই হক। আল্লাহু ইয়াকদি বিল হক, আল্লাহ যত ফয়সালা দিয়েছেন সব ইনসাফপূর্ণ, এটা মানতে হবে। এবং তার আদেশ নিজে সব ইনসাফপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা যে ইনসাফ করেন, আল্লাহ তাআলা যে নির্দেশ দেন সবগুলি ইনসাফ করেন, বিল আদল ওয়াল ইহসান, এটা নির্দেশ দেন। এটা হচ্ছে আল্লাহ তাআলা যতগুলি নির্দেশ সবগুলি ইনসাফপূর্ণ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবেন। কিভাবে করবেন? বিল আদল, ইনসাফপূর্ণ বিচার করবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাওদাউল মাওয়াদিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমরা ইনসাফের মিজান সাব্যস্ত করব। ইনসাফ করার জন্য মিজান সাব্যস্ত করবেন। কার কি? অর্থাৎ পাল্লা সাব্যস্ত করবেন, যা দিয়ে আমল মাপবেন, আমলকারী মাপবেন, আমল নামা মাপবেন, যাতে করে কারো কোনো কিছু বাদ না পড়ে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছে, এই আয়াতে বলছেন, ওয়াকাফা বিনা হাসিবিন, আমরা হিসাব করার ক্ষেত্রে কিচ্ছু বাদ রাখবো না। ওয়াইন কানা মিসকাল হাব্বাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কারো একটা রাই পরিমাণ আমলও থাকলে সেটাও আনবেন। ভালো হলে ভালো আনবেন, খারাপ হলে খারাপ আনবেন, দুটোই তিনি হাজির করবেন। ফামান ইয়া'মাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা তিনি কোনো জুলুম করেন না। এতক্ষণ বুঝছেন তো এই কথাটা? এরপর অংশ আসে, সেটা কি বলতেছে?
ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, আমি এইটা নিজের উপরে যেমন হারাম করেছি তোমাদের উপরেও সেটা কি হারাম করে দিলাম। ফালা তাযালামু, তাহলে তোমরা জুলুম করো না। ফালা তাযালামু, এটা ফালা তাযালামু পড়া হবে, কারণ হচ্ছে তা দুইটা ছিল, একটা পড়ে গেছে। এবার তোমরা জুলুম করো না, করো না। যদি তাযালামু হয় তাখফিফ হবে, আর ওইটা তাফকিলও করা যাবে, কিন্তু অর্থ হচ্ছে তোমরা একে অপরের উপরে জুলুম করো না। বাবা ভাড়া যেহেতু বলতে পারেন, একে অপরের জুলুম করো না। জাআলতু বাইনাকুম মুহাররামা, তিনিও জুলুম করেন না, আমাদের উপর জুলুমকে তিনি না করে দিয়ে আমরা যেন জুলুম না করি, আমাদের যেন জুলুম না করি। এভাবে আল্লাহ তাআলা আমাদের উপরে জুলুমকে হারাম করে দিয়েছেন। জুলুম কয় প্রকার? দুই প্রকার। এক জুলুম হচ্ছে বান্দা ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে বড় জুলুম। আল্লাহর হককে নষ্ট করলে জুলুম করা হয়। আল্লাহর হক কি? একমাত্র তার ইবাদত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে তার বাহনের পিছনে বসাইছেন। বসায় কি বললেন যে তুমি কি জানো আল্লাহর উপর বান্দার হক কি, বান্দার উপর আল্লাহর হক কি? আল্লাহর উপর বান্দার উপর আল্লাহর হক হচ্ছে একমাত্র তার ইবাদত করা, আর কারো কোনো ইবাদত না করা। আর আল্লাহর উপর নিজে লিখে নিয়েছেন বান্দার জন্য একটা হক। সেটা কি? সেটা হচ্ছে যারা একমাত্র তার ইবাদত করবে, আর কেউ ইবাদত করবে না, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন, আর তাদেরকে জান্নাত দিবেন। এটা হচ্ছে হক। সুতরাং বোঝা গেল যে আল্লাহর সাথে শরিক না করা, এটা হচ্ছে আল্লাহর হক বান্দার উপরে, যে আমি যেন বান্দা যেন আল্লাহর সাথে কাউকে শরিক না করে। এইটা যদি একবার যদি করতে পারে, আল্লাহ এটা ক্ষমা করবে না। এই জন্য দেওয়ান এমন একটা দেওয়ান যে দেওয়ানের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো কিছু ক্ষমা করবেন না। কারণ দাওয়াবিন সালাসা, তিনটা দেওয়ান আছে। তিনটা দেওয়ান কি? একটা হচ্ছে যে কেউ নিজের উপর জুলুম করেছে, তবে ইস্তেগফার করলে ক্ষমা হবে, অথবা বান্দার উপর জুলুম করে তাতে ক্ষমা প্রার্থনার ব্যবহার হবে। কিন্তু যদি শিরিক যদি হয়ে যায় এবং এইভাবে মারা যায়, তাহলে আর কোনোদিন আল্লাহ এটা ক্ষমা করবেন না। এমনকি বান্দার উপর জুলুম করেছে সেটাও হাসরের দিন তার আমল দিয়ে, ন্যাক আমল দিয়ে প্রতিদান হইতে পারে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা জানেন এটা, যে বলছে মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি হাসর, মুফলিস কবরদর্শন ওই ব্যক্তি যে ব্যক্তি হাসর মাঠে আসবে, আমসাল জিবাল, পাহাড়ের মতো করে সে কী করেছে, তার আমল করে সালাত, যাকাত, সওম অনেক কিছু করেছে, ইবাদত করেছে, কিন্তু এরে মেরেছে, এরে ধরেছে, এর থেকে টাকা নিয়েছে, এরে আঘাত করেছে। হাসরের দিন তারা এসে তার আমলগুলি নিয়ে যাবে, সে মিসকিন হয়ে যাবে। তো এটা একটা তো কিছু হইল, অন্তত কিছু বাঁচার একটা পথ হলো, আমল দিয়ে বিনিময় হয়েছে। শেষে এমন লোকেরা আসবে যার কোনো আমল, এর আর আমল বাকি নেই, তখন কী করবে? নিজেদের গুণাগুলি এর কাঁধে উঠে দিবে, এরা জানাতে চলে যাবে। বিপদ, মহাবিপদ। তারপরে সে যদি জাহান্নামে যায়, সে বিপদে পড়ে যাবে, তার জন্য সুপারিশ লাগবে, অথবা জাহান্নামে আযাবে জ্বলতে থাকবে, মহাবিপদ। কিন্তু যদি শিরিক হয়ে যায়, ওই বিপদের আর শেষই নেই। শিরিক নিয়ে কবরে গেলে তার কোনো উপায় নেই, কোনোদিনই তা বের হইতে পারবে না, জাহান্নাম থেকে আর কোনোদিন সে বের হইতে পারবে না। তাহলে বোঝা গেল এই শিরিক হচ্ছে একটা জুলুম। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা কে বলছে? লোকমান তার সন্তানকে বলেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। আরেকটা জুলুম আছে, সেটা কি? বান্দারা একে অপরের প্রতি যে জুলুম করে। এখানে যে নিষেধ করা হয়েছে ফালা তাযালামু, এর অর্থ হচ্ছে তোমরা যেন একে অপরের উপর জুলুম করো না। এটা অন্যান্য হাদিসে আসছে, যেমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম হচ্ছে কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে। তার জন্য অন্ধকার কেন? মানুষ যদি কিছু না থাকে, চোখে অন্ধকার হয়, তার সব চলে যাবে, সে বলছে আমার আর পথ নাই, অন্ধকার। আবার এমন হইতে পারে এটা যখন সে বলছে রাত পার হবে, তখন তার জন্য অন্ধকার হবে। কারণ ইমান থাকলে তো আলো হবে, যতটুকু আমল, যতটুকু ইমান, ততটুকু তার জন্য আলোর ব্যবস্থা করা হবে। কিন্তু যারা ইমান ও আমলে পরিপূর্ণ, তাদের আমলের অবস্থা খারাপ হবে। আর যারা আরও খারাপ অবস্থা হবে, যারা জুলুম করে থাকে, তাদের অন্ধকার হবে, তারা আর পার পেতে পারে, নিচে পড়ে যাবে। কারণ মানুষ পার হবে, তাদের সর্বনিম্ন যে পার হবে, তার আঙ্গুলের মাথার মধ্যে আলো জ্বলতে থাকবে, কষ্ট করে করে, একবার নিবে একবার জ্বলে, একবার নিবে একবার জ্বলে। কিন্তু অন্ধকার যদি থাকে, কীভাবে পার হবে? এবং এমন এক ফুল পার হইতে হবে, যেই ফুলে ধারালো কীরকম, হ্যাঁ, হীরার চেয়েও ধারালো, আর যেটা এই কিসের চেয়ে মিহি এবং চুলের চেয়েও মিহি। এইটা যদি কোনো পার হইতে হয়, আলো নাই, আপনি কি করবেন? একটু চিন্তা করে দেখুন। এই আলোর ব্যবস্থাপনা করার জন্য কারোর জন্য জুলুম করবেন না, এটা হচ্ছে এর দাবি। তাহলে এমন আরও একটা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কারো যদি তোমার ভাইয়ের কোনো ব্যাপারে জুলুম থেকে যায় তোমার উপরে, কীভাবে? মিন আরদিহি, আপনি তার কোনো বদনামি করেছেন, বুঝছেন কি না? তার চারিত্রিকভাবে তাকে
বদনামি করেছেন, অথবা তার বউর সম্পর্কে বদনামি করেছেন, তার মেয়ের সম্পর্কে বদনামি করে বেড়াইছেন, এরকম যদি হয়, আউসাইন অথবা অন্য কোনো কিছু যদি তার দ্বারা জুলুম করা হয়, টাকা পয়সা নিয়ে জুলুম করে থাকেন অথবা তার আঘাত করে থাকেন, ফালিয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওম, আজকেই তার কাছে মাফ চেয়ে নেন, হালাল করেন না, আমাকে হালাল করে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে এর থেকে মুক্ত করে দাও। কাবলা আল্লাহ একুনা দিনার ওলা দেরাম, যেদিন কোনো দিনারও থাকবে না, দেরামও থাকবে না। আজকে তো আপনি টাকা দিতে পারতেছেন, ভাই তুমি খুশি হয়ে 10টা টাকা দিতে বাসায় একটা খাবার পাঠিয়ে দিন, একসময় খুশি হয়ে যাবে, মাফ করে দেবে। সেদিন তো কিছু দিতে পারবে না। কি হবে? ইনকান আলাহু আমলুন সালেহ, তার যদি ন্যাক আমল হয়, ও খেজামিনু বেকাদরে মাজলামাতি, জুলুম পরিমাণ ন্যাক আমল নিয়ে চলে যাবে। ওয়াইল্লাম তাকুন হালাহু হাসানাত, যাদের নেকি না থাকে তাহলে কি করবে? ও খেজামিন সাইয়াত সাহেবি, ওই ব্যক্তির গুনাহ এনে তার উপর দিয়ে যুক্ত করা, ফাহমিল আলী তার উপর দিয়ে দেওয়া হবে। তাহলে দেখা গেল যে জুলুমের হারাম হওয়ার কারণ হচ্ছে এটা আপনার জন্য বিপদের কারণ, অন্ধকার হবে, বিপদ হবে, আমল চলে যাবে, অন্যের জিনিস বোঝা আপনাকে বইতে হবে, নিজে আরেকজনের বোঝা পাওয়ার দরকারটা কি এত কষ্ট করে? সাবধান, এই জন্য জুলুম নিয়ে যাবেন না, কোনো জুলুমে আপনি যেন না যান। আল্লাহর সাথেও জুলুম করবেন না, যেটা কি শিরিক করা, এটা করবেন না। আর বান্দার উপরেও কোনো জুলুম করবেন না, হলে আপনার আমল কমে যাবে, অথবা তার আমল বিনা কারণে তার আমল বোঝা আপনি কাঁধে বহন করে বেড়াইতে হবে। আমার মনে পড়ে একবার মদিনাতে শেখ আব্দুল মোহসেন আব্বাসকে বলছিলাম যে শেখ একজন কফিলে তার যে ব্যক্তিকে সে কফিল দেয় না, ঠিকমতো বেতন দেয় না, বলছে 800 দিবে, এখন 600 দেয় বেতন। তার হাতে হচ্ছে সব কিছু, সে কি এটা নিবে কিনা, 200 টাকা মেরে নিতে পারবে কিনা? বলছে না, নিবে না, কারণ সে এটা জমা রয়েছে এমন এক দিনের জন্য যেদিন এটা তার বেশি কাজে লাগবে। সে বুঝেই বলবে যে দিতে, নাহলে জুলুম বলবে, তারপর যদি লাভ না হয় সেদিন সে ঠিকই পাবে, এবং সেদিন তার পার হওয়ার একটা পথ হয়ে যাবে। সুতরাং সে এত তার ব্যতিব্যস্ত হওয়ার দরকার নাই, হয় সে তাকে মাফ করবে, নাহলে সে আখেরাতে পাবে। তাকে মাফ করলে আল্লাহ তাকে মাফ করে দেবে, এটা আলাদা কথা, কিন্তু যদি না পায় আখেরাতে পাবে। সুতরাং সে যেন খেয়ানত না করে, ওয়ালা তাকুন মান খানাকা, যে তোমার খেয়ানত করে তার খেয়ানত তুমি করিও না। সে তোমার দেয় নাই তাই বলে তুমি না জানিয়ে তারটা নিয়ে নিবা, এটা করতে পারবে না। কথা বুঝছেন তো? এটা করার বৈধতা নেই। তো আমরা এটাই বলতেছি, কারোর উপর জুলুম নিয়ে যেন আমরা আখেরাতে না যাই। এবার বাকি অংশ পড়ি। ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু ফাস্তাহদুনি আহদিকুম, তোমরা সবাই পথভ্রষ্ট, তবে যাকে আমি হেদায়েত দেখাবো সেই শুধুমাত্র হেদায়েত পাবে, হেদায়েত দিব সে পাবে। ইয়া ইবাদি, আমার বান্দারা, কুল্লুকুম জাইউন ইল্লা মান আত'আমতুহু, তোমরা সবাই ক্ষুধার্ত, যাকে আমি খাবার দেবো সে শুধু খাবার পাবে। ফাস্তাত'ইমুনি, আমার কাছে খাবার চাও, আমি তোমাকে উত'ইমুকুম, তোমাকে খাবার দেবো। ইয়া ইবাদি, আমার বান্দারা, আমার বান্দা, ইয়া আমার দ্বারা, কুল্লুকুম আরিন, তোমরা সবাই উলঙ্গ, কাপড়হীন, তোমাদের কোনো কাপড় নেই। ইল্লা মান কাসাউতু, যাকে আমি কাপড়ের ব্যবস্থা করে দেবো। এমনকি হাসরের দিনও কোনো কাপড় তো কেউ দিবে আল্লাহ যদি না দেয়, বুঝছেন তো? প্রথম কাকে দেবে? ইব্রাহিম আলাইহিস সালামকে। কাসাউতু ফাস্তাকসুনি উকসিকুম, আমার কাছে কাপড় চাও, আমি তোমাদেরকে কাপড়ের ব্যবস্থা করে দেবো। ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল্লাইল, হে আমার বান্দারা, তোমরা রাতের বেলা তোমরা ভুল করো, গুনাহ করো। ওয়ান নাহারে, দিনের বেলা গুনাহ করো, রাতের বেলা গুনাহ করো। ওয়া আনা আগফিরুদ দুনুবা জামিআ, আমি সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। ফাস্তাগফিরুনি আগফিরু লাকুম, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি কয়টা জিনিস একসাথে। আমরা কথা পাচ্ছি কি, যে আমরা সবাই পথভ্রষ্ট, আল্লাহর কাছে আল্লাহ তিনি হেদায়েত দিবেন, যদি হেদায়েত না দেয় হেদায়েত পাবো না। আমরা সবাই ক্ষুধার্ত, তিনি যদি খাবার না দেয় খেতে পারবো না। আমরা সময় কাপড়হীন, যদি তিনি কাপড় না দেয় আমরা কাপড় পাবো না। আমরা গুনাহ করতেই থাকি, তিনি ছাড়া কেউ গুনাহ ক্ষমাকারী নাই। আমরা অনেকগুলো জিনিস একসাথে জানতে পারলাম এই হাদিসের ভিতরে। এর মধ্যে এটা দ্বারা কী উদ্দেশ্য মূলত দেখেন, এই হাদিসে আরও শব্দ আছে, একই জিনিস আছে। আর এখানে আছে যে তোমরা সবাই পিপাসার্থ, আমি যদি তোমাদেরকে পিপাসা নিবারণের ব্যবস্থা না করি তাহলে তোমরা পিপাসার পানীয় পাবে না। এখন তো অনেকেই বুঝেন যে কখনো কখনো আমিরও দেখবেন যে না পিপাসায় মরে গেছে মরুভূমিতে, কারণ পানির ব্যবস্থাপনা হয়নি। পানির ব্যবস্থাপনাটা এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত, বড় নেয়ামত। তো এখানে সবগুলি নেয়ামতের কথা উল্লেখ করেছে। এটা কী বোঝাচ্ছে? একটাই উদ্দেশ্য, যে তোমরা সবাই আমার মুখাপেক্ষী, তোমরা সবাই আমার মুখাপেক্ষী। হেদায়েত পাইতে হলে আমার মুখাপেক্ষী, খাবার পাইতে হলে আমার মুখাপেক্ষী, পানীয় পাইতে হলে আমার মুখাপেক্ষী, কাপড় পেতে হলে আমার মুখাপেক্ষী। বুঝছেন তো কথাটা? এইটা দ্বারা আপনি এখন বুঝেন আমরা কি বলি, ভাত, কাপড়, বাসস্থান বলি না, যত কিছু বলছেন, এটা আসলে সমাধান কে দিতে পারে?
একমাত্র আল্লাহ। সুতরাং যারা আজ ভাত কাপড় বাসস্থানের সমাধান দিবে বলতেছে, এরা আসলে সমাধান দিতে পারবে না, এটা অতিরিক্ত কথা বলতেছে। এরা কোনোদিন কেউ সমাধান দিয়ে দেখাতে পারে নাই, বরং তারা আবার ছেড়ে দেয় জনগণ করবে, জনগণ এটা করবে। আসলে আল্লাহর কাছে চাইলে পাইতো, কিন্তু আল্লাহর কাছে না চেয়ে বন্দার কাছে চেয়ে বসে আছে। অধিকাংশই বন্দার কাছে চাইলে কোনোদিনই আপনার অভাব পূরণ হবে না। বন্দা নিজে অভাবই, আপনার অভাব কীভাবে সে পূরণ করবে? সে কোনোদিনই আপনার অভাব পূরণ করতে সমর্থ হবে না। এই জন্য আমাদের সবার উচিত যে আমরা আল্লাহর কাছেই নিজের অভাবের জন্য ধর্ণা দেয়া। কারণ আমার যত ভালো কিছু আহরণ করতে হয় তার কাছ থেকে আনবো, যত খারাপ কিছু প্রতিরোধ করতে হয় তার কাছ থেকে আনবো। দিন ও দুনিয়ার কোনো কিছু আল্লাহ ছাড়া কেউ আমাকে দিতে পারবে না। এই জন্য বান্দারা কোনো কিছুরই মালিক না, সব কিছুর মালিককে আল্লাহ। এটাই হচ্ছে যখন আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটার অর্থ যে আমি বিপদ থেকে বাঁচার জন্য আমার কোনো ক্ষমতা নেই। ঠিক ভালো কাজ করা আপনার তো অভিজ্ঞতিত আমার কোনো সামর্থ্য নেই। আপনি যদি সামর্থ্য দেন আমি পারবো, বিপদ থেকে বাঁচতে, আপনি যদি বাঁচান আমি বাঁচবো। এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা এটা বেশি বেশি পড়ার কথা বলা হয়েছে। এটা কি বলা হয়েছে? এটা কি কানজুমিন কোন আরশের যে স্পেশাল যে একটা কাজ, মানে কি বলে, বিশেষ একটা গুপ্ত ভাণ্ডার, এটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু আমরা মনে করি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাই তুলছির জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করতে হবে, তাই না? হ্যাঁ, অথবা শয়তান তাড়ানোর জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কোনোটাই এটা নয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে এইটা বোঝানোর জন্য যে আমার কোনো কিছু বাঁচার কোনো ক্ষমতা নেই। আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়। আমি গুনাহ থেকেও বাঁচতে পারবো না, ন্যাক আমলও করতে পারবো না, আপনি যদি কোনো আমার ব্যবস্থাপনা না করে দেন। নিজেকে আল্লাহর কাছে যে ব্যক্তি সঁপে দিবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওই হাদিসটা আপনাদের মনে পড়ে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বেশি বেশি এই দোয়া করতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরঞ্জীব, হে সর্বসত্তার ধারক, বিরহমাতিকা আস্তাগীস, আপনার রহমতের কাছে আমি উদ্ধার কামনা করছি। আসলিহ লি শাআনি কুল্লা, আমার সব কিছু আপনি ঠিক করে দিন। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, আমার কাছে ক্ষণিকের জন্য আমার উপর আপনি আমাকে ন্যস্ত করবেন না, আমি আপনার কাছে ন্যস্ত থাকতে চাই। অর্থাৎ নিজের উপরে পণ্ডিতি করে আমি সব পারি এটা যেন না আসে, অহংকার যেন না আসে। আমি সবসময় আপনার দাস হয়ে থাকতে চাই, আপনার কাছে সাহায্য চাইতে, আপনার কাছে সবসময় সাহায্য চাইব। আমি খাইলে আপনার কাছে সাহায্য চাইব, আর যদি না খেতে পাই আপনার কি করব? সবর করব। খাইলে শুকরিয়া আদায় করব, না খেলে সবর করব। এ সবর এবং শুকর মিলে তো দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি উহুদ পাহাড়কে স্বর্ণ করে দিতে বা বিভিন্ন রকমের অনেক কিছু দিতে তিনি চেয়েছেন, কিন্তু রাসূল এটা নেন না। তিনি বলেছেন একদিন খাবো, শুকরিয়া আদায় করব, আরেকদিন খাবো না, সবর করব। সবর এবং শুকর মিলে আমার দিন চলে যাবে। এটা তো আমার দরকার, কারণ আমার তো দুইটাই হচ্ছে ইবাদত, সবরও ইবাদত, শুকরও ইবাদত। কারণ এই সবর এবং শুকর যে ব্যক্তি নিজের মধ্যে ধারণ করতে পারে, সে ব্যক্তি বুঝছে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ব্যতীত আমাকে এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। এখানে যা যা বলা হয়েছে এর মধ্যে কয়েকটা যে উল্লেখ করে, এক হচ্ছে যে যাদের উপর আল্লাহ হেদায়েত দেয় না, প্রথমটা কি? সবাই পথভ্রষ্ট, আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারবে। আপনি সারাদিন যদি চেষ্টা করেন যে হেদায়েতের জন্য কিছু ব্যবস্থা করেন, ছেলের জন্য কান্নাকাটি করতেছেন, এটা করতেছেন, ছেলে শুনে না, কথা শুনে না, মাদ্রাসায় নিয়ে গেছেন, সুবহানাল্লাহ, যার হেদায়েত আল্লাহ লেখে নাই, আপনি তাকে একেবারে কাবার ভিতরে বসায় রাখলেও হেদায়েত দিবেন। সুবহানাল্লাহ, আমার সাথে একজন মানুষ গেছে, আমার সাথে এই আরেকজন, আমরা দুইজন আরেকজন সাথে মক্কায় গেছি। দেখলাম যে আমরা তাকে বলে সলাতে আসে, সে শুয়ে থাকে। মক্কা যাইও হারামে নামাজ পড়ার জন্য তার মাথায় আসে না। তো চিন্তা করতে পারেন, মানুষের যদি হেদায়েত না দেয়, আপনি ইচ্ছা করলে হেদায়েতটা খুঁজে পাবেন না। মানে এত মারাত্মক জায়গায় যে মক্কা যাইও সে কাবার জামাত যাচ্ছে না। তারা বলছে আমরা একটু যাচ্ছি, চলো। সে বলছে আমার ভালো লাগতেছে না, শুয়ে গেছে। এটা কোন ধরনের কথা? নামাজ হচ্ছে সব জায়গায়। তার হয়তো আত্মীয় স্বজন জোর করে পাঠাইছে যে ওখানে গেলে হয়তো পরিবেশ ভালো হয়ে যাবে, কিন্তু হেদায়েত যদি আল্লাহ না লেখে, আপনি চেষ্টা করলে হেদায়েত একবার বাটি খাওয়াই দিলেও হবে না। মানুষ কয় যে হেদায়েত আপনি পাবেন না, চেষ্টা করলে যত চেষ্টা করেন। এই জন্য হেদায়েতের আল্লাহর পক্ষ থেকে একটা দয়া, হেদায়েত আল্লাহর পক্ষ থেকে একটা দান, অনুদান হিসাবে নেবেন যে আল্লাহ আমার প্রতি অনুদান দেন, আমাকে হেদায়েতের অনুদান দেন, আল্লাহ আমাকে হেদায়েত দেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ এই জন্য বারবার আপনাকে হেদায়েত চাইতে হয়। বারবার হেদায়েত কেন চান? কিছু কাজ আপনি করেছেন হেদায়েত ভাবে, আল্লাহ যেন এগুলিকে শুদ্ধ করে দেয়। কিছু কাজ এখন করছেন, এগুলির কিছু হেদায়েত আছে, কিছু হেদায়েত নেই, আল্লাহ যেন পুরোটা ঠিক করে দেয়।
কিছু কাজ আপনি করছেন, এগুলি যেন আল্লাহ হেদায়েত, এগুলির মধ্যে হেদায়েতের উপর হয় এবং এগুলির আমল সওয়াব যেন নষ্ট না হয়, এগুলির জন্য আপনি বারবার চাচ্ছেন। কিছু কাজ ভবিষ্যতে করবেন, এগুলি যেন হেদায়েতের উপর হয়, এগুলি যেন সব নষ্ট না হয়, এগুলি যেন কেউ নিয়ে না যায়, জুলুম করে কাউকে দিয়ে দিতে না হয়, এই জন্য আমাকে আল্লাহর কাছে হেদায়েত চাচ্ছি। তো আপনি প্রত্যেকটা সময়ে, আগের পরের এখনকার সব সময় আপনি হেদায়েতের মুখাপেক্ষী, প্রতি মুহূর্ত আপনি হেদায়েতের মুখাপেক্ষী। এই জন্য ফাস্তাহদুনি আহদিকুম, আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাকে হেদায়েত দেব। চাইতে হলে তার কাছে চাইবেন, পীরের দরবারে হেদায়েত পাবেন না, পীরের দরবারে হেদায়েত পাবেন না, হেদায়েত আল্লাহ দিবে। পীর আপনাকে হেদায়েত দেখাবে না, আপনাকে আলেম পথ দেখাবে, কিন্তু পীর আপনাকে পথভ্রষ্ট করবে। আলেম আপনাকে সঠিক পথের দিশা দিবে, কিন্তু পীর আপনাকে কিছু দিবে না। পীর আলেম না, পীর জাহেল, পীর হচ্ছে পথভ্রষ্ট। পীরগিরি ইসলামে নাই, আলেম আছে ইসলামে, আলেম এবং মুতাআল্লিম, ছাত্র এবং শিক্ষক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আলেম, আর সাহাবায়ে কেরাম ছিলেন ছাত্র। ছাত্র এবং শিক্ষক হচ্ছেন। কোনোদিন ইসলামে কোনো পীরগিরি সিস্টেম ছিল না। যারা এগুলি বানিয়েছে তারা এদেশীয় ব্রাহ্মণদের জায়গা দখল করছে, ব্রাহ্মণদের জায়গা দখল করছে। ব্রাহ্মণ এবং ব্রাহ্মণরা যেমন অন্যদের জিনিস নিয়ে বড়, এরা সেরকম, এদের কোনোদিন অনুসরণ করবেন না। আলেমদের কথা শুনবেন দিন বুঝার জন্য, এই নয় যে নিজের থেকে তিনি কিছু দিবেন, নিজ থেকে কিছু দিন দিবেন না। কোরআন এবং সুন্নাহ যা বলছে এটা দিতে হবে। ওনারা যেটা বলে সেগুলি হেদায়েতের কোনো আধার নয়, তাদের কাছ থেকে হেদায়েত পাওয়ার আশা করবেন না। এই জন্য আল্লাহ তাআলা দয়া যদি না করে, তিনি আপনাকে হেদায়েত যদি না দেয়, আপনি পাবেন না। ঠিক রিজিকের ব্যবস্থা, অনেকে আছে রিজিকের জন্য এই দেশে ওই দেশে ঘুরে গেছে, শেষ পর্যন্ত দেখা গেছে বাপের জমিটাই বিক্রি হয়েছে, রিজিক কিন্তু পায় নাই। অথবা রিজিক যা পাইছে আসতে যেতে খরচ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কিছুই তার জমা হয় নাই। কারণ আল্লাহ তারপর দয়া না করলে আপনি কিছু পাবেন না। অর্থাৎ আপনি যদি দুনিয়ার বুকে আল্লাহ না দিলে আপনি পাবেন না। ঠিক অনুরূপভাবে আখিরাতেও আপনি যদি হেদায়েত না পান, আখিরাতে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, তাই না? হেদায়েত না পেলে ক্ষমা করবে না। তাহলে আপনি আল্লাহর কাছে চাইতে হবে দুনিয়ার জন্য, আখিরাতের জন্য আল্লাহ হেদায়েত দেন। কারণ দুনিয়াতে আমি সঠিক পথে চলতে চাই, আখিরাতে এই কারণে জান্নাতে যেতে চাই, ক্ষমা পেতে চাই। তো যে ব্যক্তি হেদায়েত পায় নাই, সেই ব্যক্তি কোনো কিছুতে তার জীবনের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। তার গুনাহ তাকে পথভ্রষ্ট, আখিরাত তাকে ক্ষতিগ্রস্ত করেছে, কেউ উপকৃত হয়নি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মা ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, যে কেউ মা ইয়াহদিল্লাহ, আল্লাহ যাকে হেদায়েত দিবে সে হেদায়েত প্রাপ্ত হবে। ও মা ইউদলিল, যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন, আল্লাহ পথভ্রষ্ট করেন আল্লাহ পথভ্রষ্ট করেন, কেন করেন প্রশ্ন করতে পারবেন না। আপনি যেন পথভ্রষ্ট না হন, এই জন্য আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমাকে আপনি পথভ্রষ্ট করে দিবেন না। আল্লাহ আমি চাই না আপনি আমাকে পথভ্রষ্ট করে দেন, আমাকে হেদায়েতের পথ দেখান, এটা চাইবেন। আল্লাহ পথভ্রষ্ট করেন তার হিকমতের চাওয়া অনুসারে, যাকে ইচ্ছে হেদায়েত দেন, যাকে ইচ্ছে পথভ্রষ্ট করেন। আপনি যেন না পড়েন এই জন্য কান্নাকাটি করবেন, অমুকে কেন হেদায়েত পায় না, এ নিয়ে আপনার কান্নার দরকার নেই, এটা ওর কান্নার দরকার ছিল, কথা বুঝেন কিনা? আপনি আরেকজনের চিন্তা করুন, নিজের চিন্তা নিজে করেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, হেদায়েতের পথে তাদেরকে চালানোর চেষ্টা করবেন। অমুকে নষ্ট হয়ে গেছে এই নিয়ে দুঃখ করে আপনি ধ্বংস করবেন না, নিজের জন্য নিজের চিন্তা করবেন। এই জন্য হেদায়েত তার কাছে চেঞ্জ করে, আল্লাহ তাআলা হেদায়েত না দিলে কেউ হেদায়েত দিবে না। আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন, হেদায়েতও তিনি করেন। তো সুতরাং এটা আপনাকে হেদায়েত আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলা আরও বলেছেন মা ইফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা, আল্লাহ যদি কারোর জন্য রহমতের ব্যবস্থাপনা করে দেন, কেউ এটা আটকাইতে পারবে না। ওয়ামা ইউমসিক, আর তিনি যদি কোনো এটা আটকে দেন, রহমত দিবেন না, ফালা মুরসিলা লাহু, কেউ এটা ছাড়তে পারবে না। আল্লাহ যদি আটকে দেবেন না, কেউ দিতে পারবে না কেউ কাউকে। ওয়াহুয়াল আজিজুল হাকিম, তিনি প্রবল পরাক্রমশালী, হিকমতুল্লাহ, তিনি জানেন কাকে হেদায়েত দিতে হবে, কাকে রহমত দিতে হবে, কাকে হেদায়েত না দিয়ে পথভ্রষ্ট করতে হবে এবং কাকে রহমত থেকে বঞ্চিত করতে তিনি জানেন। সুতরাং আজিজ হাকিম, এই জন্য তার কর্মের ব্যাপারে প্রশ্ন করার কোনো কারণ আপনি যদি কান্নাকাটি করেন, আবু জাহেলের কি জন্য আল্লাহ তাআলা কাফের অবস্থায় মানলো, হাই হাই দুঃখ, এই জন্য আপনি কি এটা দিয়ে আপনি প্রশ্ন করে অধিকার রাখেন না। আবু জাহেল আল্লাহ যে জন্য আপনি জাহান্নামে, আপনি আল্লাহর কাছে কাঁদবেন যে হায় রে, আবু জাহেলের মতো আমার পরিণতি না হয়, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিন, আল্লাহ আমাকে আশ্রয় দিন, আল্লাহ আমাকে উদ্ধার করুন, আমি যেন তার মতো না হই। এই চিন্তায় সবসময় আপনাকে থাকতে হবে, আল্লাহর কাছে নিজেকে নতি স্বীকার করতে হবে, নত হতে হবে। নত হলে আল্লাহ তাআলা আপনাকে পথভ্রষ্ট করতে যাবেন না। যে ব্যক্তি নত হয় তার কোনো ক্ষতি নেই, যে ব্যক্তি নত হয় না, কেন প্রশ্ন করে, সে ব্যক্তি বিপদে পড়বে, কারণ সে অহংকারী, আল্লাহর কাছে নত হতে পারে নাই। এই জন্য নত হলে আপনার কোনো সমস্যা হবে না। এই জন্য আপনি আল্লাহর কাছে রিজিক চাইবেন। আল্লাহ তাআলা কি বলছে, ফাবতাগু ইনদাল্লাহি রিজকা,
ওয়াবুদুহু ওয়াশকুরু লাহু, আপনি তার আল্লাহর কাছে রিজিক চাইবেন, তারই ইবাদত করবেন, তার শুকরিয়া আদায় করবেন, ইলাইহি তুরজাউন, তার কাছে ফিরে যাবেন। আল্লাহ তাআলা আদম এবং তার স্ত্রীকে হাওয়া তাদের সম্পর্কে বলেছেন রব্বানা, তারা কি বলেছিল? রব্বানা যালামনা আনফুসানা, কি বলেছে? আল্লাহ আমি নফসের উপর জুলুম করেছি, নিজের উপর জুলুম করেছি। নাকি বলছে আল্লাহ গাছটা এখানে কেন রাখলেন? নাকি বলছে আল্লাহ আপনি পথভ্রষ্ট করে দেওয়ার কারণে আমি পথভ্রষ্ট হয়ে গেছি, আপনি আমার দোষ দিবেন না, এটা বলছে না। এটা ইবলিস বলছে। ইবলিস বলছে রব্বে বিমা আগওয়াইতানি, আল্লাহ আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন। ইবলিস তো শয়তানি, সে তো এটাই বলবে, উল্টাটা শিখেছে। যারাই ইবলিসের পথে চলবে তারা পথভ্রষ্ট হওয়া ছাড়া কোনো পথ থাকবে না। না, আপনার দায়িত্ব হবে, আল্লাহ তাআলা এই হেদায়েত কারোর জন্য লিখছে, কারোর জন্য দলালা লিখছে। আমি জানি না কোনটার ভিতরে আমাকে কান্নাকাটি করে সারা জীবন মৃত্যু পর্যন্ত কান্নাকাটি করে যাব যে আল্লাহ আমি হেদায়েত চাই, পথভ্রষ্টতা চাই না, কোনোভাবেই আমি পথভ্রষ্টতা চাই না। এটা ইমানদারের কাজ। ইমানদারের কাজ হচ্ছে এটা করা। তাই ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য যে এইগুলি যে আল্লাহর হাতে, হেদায়েত আল্লাহর হাতে, খাবার আল্লাহর হাতে, তাই না, তারপরে পানীয় আল্লাহর হাতে, তার অসুস্থ থেকে সুস্থতা এটি আল্লাহর হাতে, এগুলি তুলে ধরে কী করছেন? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, এটা তিনি সাব্যস্ত করেছেন। যখন তার কওম তাকে বলছে যে এটা করো, এটা করো, এটা করো, তিনি বলছেন না, এগুলি করবো না, আমি আমার রবের দিকে যাব। তিনি কে বলছে? রবকে। তিনি বললেন যে তোমরা যা ইবাদত করো এগুলি সব বাতিল, এগুলো সব বাতিল। তোমার আবার রব কেনা, তোমার আবার আল্লাহ কেনা, তার তুমি করো আমার এবার, আমি শুধু ওই আল্লাহর ইবাদত করি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের পিতামাতাকে সৃষ্টি করেছেন। এটা ব্যতীত আর কারো ইবাদত করি না। তিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, তারই শুধু ইবাদত করি, কারণ তিনি আমাকে পথ দেখাইছেন, আর কেউ পথ দেখাবেন, আমাকে সৎ পথ দেখিয়েছেন। তিনি ব্যতীত সবাই আমার শত্রু। সবাই কি? অর্থাৎ যে সমস্ত মাবুদগুলি তোমরা ইবাদত করো এগুলি আমার শত্রু। কারণ আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে পথ দেখিয়েছেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়ায়াসকিন, যিনি আমাকে খাবারের ব্যবস্থা করেছেন, পানীয়ের ব্যবস্থা করেছেন। ওয়াইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে সাহায্য করেন, আরোগ্য দান করেন। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, যিনি আমাকে মৃত্যু দিবেন আবার তিনি আখিরাতে আমাকে জীবিত করবেন। ওয়াল্লাযী আতমাউ আইয়াগফিরা লি খাতিয়াতি ইয়াউমিদ্দিন, আর যার কাছে আমি আশা করি, আমার আকাঙ্ক্ষা, পূর্ণ আকাঙ্ক্ষা এটা যে তিনি আমাকে সেদিন কিয়ামতের দিন আমাকে ক্ষমা করে দিবেন। তো ক্ষমা কে করবেন? আল্লাহ। তাহলে বোঝা গেছে ইব্রাহিম আলাইহিস সালাম এইগুলি দিয়ে তিনি তার কওমকে পরাজিত করেছেন এবং বলেছেন যে এগুলি আমার রবেই শুধুমাত্র করে, আর কেউ করতে পারে না। খাবার পানির ব্যবস্থা তিনি করে, আর কেউ করতে পারে না। এখানেও একই কথা বলেছেন, খাবার পানীয়, হেদায়েত, ক্ষমা এগুলি কে করে? একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত করে। তাহলে আপনি এগুলি দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম কি চাইছেন? যে তোমরা একমাত্র তারই ইবাদত করো যিনি এগুলি করেন। এখানেও বোঝাচ্ছে আল্লাহর হক আদায় করো, অর্থাৎ একমাত্র তারই যেন আমরা ইবাদত করি। তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করেন, জীবন মৃত্যু সবই তিনি ব্যবস্থা করেন, একমাত্র তারই যেন আমরা ইবাদত করি। আল্লাহ তাআলা আরও বলেছেন আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, রিজিকের ব্যবস্থা করেছেন। সুম্মা ইউমীতুকুম, মৃত্যু তিনি দেন। সুম্মা ইউহয়িকুম, আবার তিনি জীবিত করবেন। হাল মিন শুরাকাইকুম, তোমাদের শরীকদের মধ্যে মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই, তোমরা যাদেরকে অংশীদার করো। অংশীদার কারে করেন? খাজা বাবা, শাহজালাল, পীরে কামেল, চর পীর, চরের দুই পীর, চর আছে না দুইটা, মোনাইয়ার সিরা, নাম বলি না, অর্ধেক বলছি। দুই চরের লোকেরা এগুলি কোনো হেদায়েত দিবে না, এগুলির কাছে চাইবেন না কিছু, কোনো কারো কাছে কিছু চাইবেন না। হ্যাঁ, কোনো কাছে চাইলে আপনি শেষ। আল্লাহ ছাড়া কারো কাছে চাইলে আপনার জীবনের সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। মিনিটের মধ্যে আপনার হজটা নষ্ট হয়ে গেছে, আগের হজটা বাতিল হয়ে গেছে মিনিটের মধ্যে। একটা টাকা দিয়েছেন পাগলার মসজিদে, আগের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। একটা টাকা দিয়েছে, একটা কিছু মানত করছেন শাহজালাল মাজারের জন্য, আপনার আগের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে, সারা জীবন বরবাদ হয়ে গেছে, সারা জীবন আমল বরবাদ হয়ে গেছে। তাহলে আপনি এমন কাজ করবেন না যে কাজের কারণে আপনি সবচেয়ে খাসের, মানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কারণ এরা আপনাকে সৃষ্টিও করে না, রিজিকের ব্যবস্থাও করে না, মৃত্যুও দেয় না, জীবনও দিতে পারে না, এদের আসলে কিছুই করতে পারে না। সুতরাং তাদের সাথে শরিক করার কোনো কারণ নেই। সব কিছুর ভাণ্ডার কার হাতে? আল্লাহর হাতে। ওয়াইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু, সব কিছুর ভাণ্ডার আল্লাহর হাতে। তিনি পরিচালনা যেমনি ইচ্ছা এমনি করেন, যাকে হেদায়েত দিচ্ছে তাকে হেদায়েত দেন, যাকে পথভ্রষ্ট হয় তাকে পথভ্রষ্ট, যাকে ক্ষমা করে যায় ক্ষমা করেন, যাকে শাস্তি দেন তাকে শাস্তি দিবেন, যাকে দয়া করা তাকে দয়া করবেন, যাকে কিছু দেওয়ার ইচ্ছা দিবেন, যাকে মানা করবেন তাকে দিবেন না, যাকে সম্মানিত করার ইচ্ছা সম্মানিত করবেন, যাকে অসম্মানিত করে তাকে অসম্মানিত করবেন। আপনি তার কাছেই শুধুমাত্র সম্মান চান। আইয়াবতাগুনা ইনদাহুল ইজ্জা ফাইনাল ইজ্জাতু লিল্লাহি জামিআ। দুনিয়ার মানুষ এখন সম্মান চায় কি জানেন? হ্যাঁ, ইউরোপ আমেরিকার কোনো লোক যদি আসে তার কাছে সম্মানের জন্য ব্যস্ত হয়ে পড়ে, তাকে দেখানোর জন্য, তার সাথে
কিন্তু আপনি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার চেষ্টা করেন নাই, আপনি তাদের কাছে সম্মানিত হতে চান বিভিন্নভাবে। এটা কিন্তু আপনি আল্লাহ ছাড়া অন্যের কাছে সম্মান চাচ্ছেন। অথচ সম্মান কার হাতে? আল্লাহর হাতে। ইব্রাহিম আলাইহিসসালাম দেশ থেকে বিতাড়িত, আগুনে নিক্ষিপ্ত, কষ্ট পেয়েছেন, হিজরত করেছেন, কিন্তু সম্মান সারা জীবন ইব্রাহিম আলাইহিসসালামের কথা মানুষ বলবে। সম্মান এমন হয়েছে যে ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, পরবর্তীদের মধ্যে আমার সত্য রসনা রেখে দিন, পরবর্তী আমাকে ভালো কথা বলবে, সত্য কথা বলবে, আমার সম্পর্কে সঠিক আলোচনা করবে। আজ পর্যন্ত ইব্রাহিম আলাইহিসসালামকে সবাই ভালোবাসে। এই ভালোবাসা কী জন্য? তাওহীদের জন্য। এই ভালোবাসা কী জন্য? একমাত্র আল্লাহর কাছে ধর্ণা দিয়েছে, কারোর কাছে যায় নাই। একটু আগে যেটা বললাম, তিনি বলেছেন ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন, যিনি আমাকে মৃত্যু দিবেন আবার জীবিত করবেন, যিনি আমাকে ক্ষমা করবেন, তার কাছে তারই ইবাদত করবো, কারো ইবাদত করবো না। ইল্লা রাব্বুল আলামিন, একমাত্র আমি তারই ইবাদত করবো, আর কারো ইবাদত করবো না। আফারাআইতুম মা কুনতুম তা'বুদুন ফাইন্নাহুম আনতুম ওয়া আবাকুমুল আকদামুন ফাইন্নাহুম আদুউল লি ইল্লা রাব্বুল আলামিন। তিনি ব্যতীত সবাই আমার শত্রু, অর্থাৎ আল্লাহ ব্যতীত সবাই আমার শত্রু, তিনি এটা বলেছেন। এই জন্য ঈমানদার দায়িত্ব হচ্ছে সবসময় একমাত্র আল্লাহরই ইবাদত করা, তার কাছে হেদায়েত প্রার্থনা করা। হেদায়েত যদি আপনি না চান তাহলে আপনি হেদায়েত পাবেন না, চাইতে হবে আল্লাহর কাছে। হেদায়েত আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হবে। আমরা রাতের দুনিয়া সবসময় এই জন্য আমরা প্রতি সালাতে প্রতি রাকাতে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দুনিয়ার বুকেও আপনার জন্য খাবারের ব্যবস্থাপনা কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। পানির ব্যবস্থা আল্লাহর কাছে চাইবেন। এমনকি একটা হাদিস যদিও সনদটা দুর্বল, সেটা হচ্ছে যে আপনার জুতা ছিঁড়ে গেলেও আল্লাহর কাছে, জুতার ফিতা ছিঁড়ে গেলেও আল্লাহর কাছে চাইবেন। সালফে সালেহিনের কেউ চাইতেন কি, ইয়া আল্লাহ আমার এত লবণ নাই, লবণের ব্যবস্থা করে দিন, আমার খাবারের লবণ কিনতে পারতেছি, লবণের ব্যবস্থা করে দিন। আল্লাহ আমার ছাগলের খাবার নাই, ছাগলের জন্য কাগজের ব্যবস্থা করে, আল্লাহর কাছে এইভাবে চাইতেন। আল্লাহর কাছে প্রতিটি কাজে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে চাইবেন। এইটা আপনার অভ্যাসে পরিণত করবেন যে আল্লাহ দিবে, আল্লাহ ব্যবস্থা করবে, মুখে উচ্চারণ করবেন। হ্যাঁ, এই জন্য বান্দা নিজে অভ্যাস করে নেবেন। যেমন আপনি জিজ্ঞাসা কেমন আছেন, আপনি কী বলবেন? ভালো আছে বলবেন, বলবেন আল্লাহ ভালো রেখেছেন। কেন বলবেন? আপনি যেন সবসময় আল্লাহর কথা স্মরণ করেন যে আমি যে ভালো আছি, নিজে কিন্তু ভালো থাকতে পারতাম না, আল্লাহ যদি আমাকে ভালো না রাখেন। অনেকে বলে যে হ্যাঁ এটা তো আমার মনে আছে, মনে থাকলেও বলে দেন, অসুবিধা কী? এতে করে আরেকজনের শিখতে হবে, সে বলবো যে আল্লাহ ভালো রেখেছেন, আমাকে আর কেউ ভালো রাখে নাই, পীরে কামেলেরও ভালো রাখে নাই, কোনো গজার মাছেও ভালো রাখে নাই। কুমির তো মরে গেছে মনে হয়, কুমির ছাড়া এখন গজার মাছের উদ্দেশ্য করতেছে, এই জন্য এরা ভালো আমাকে রাখে না, একমাত্র আল্লাহ আমাকে ভালো রাখেন। আচ্ছা, পরের আরেকটা জিনিস পড়ি, এর আরেকটা অংশ বলছেন ইয়া ইবাদি, ইয়া আমার বান্দারা, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু ফাস্তাহদুনি আহদিকুম, তোমরা সবাই পথভ্রষ্ট, যাকে আমি হেদায়েত দেয় সে শুধুমাত্র হেদায়েত পাবে। বারবার ইয়া ইবাদি কেন বলতেছেন? কারণ এটা বোঝানোর জন্য তোমরা আমার দাস, আমি বড়। আল্লাহ শুধুমাত্র এটা বলতে পারেন তিনি বড়, আর কেউ বড়ত্বের অহংকার করতে পারে না, গর্ব করতে পারে না। এই জন্য তুমি ইয়া ইবাদি, তোমরা দাস, লাফালাফি করে কদ্দূর যাবে? ইয়া মাশাল জিন্নে ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। অথবা আপনার আসমান জমিনে যত লাফালাফি করে কদ্দূর যাবেন, কদ্দূর সিতুর না। আর হাসরের মাঠে যখন যাবেন, সেখান থেকে কোন দিকে পালাতে পারবেন? যে আজকে আর বিচার চাই না, লুকিয়ে থাকি, হ্যাঁ, কারো গাছের পিছনে, গাছও নাই, কোনো গাছ নাই, কোনো পাহাড় নাই, কোনো পর্বত নাই, লুকানোর কোনো জায়গা নেই। কারণ ফেরেশতারা চারদিকে কি আছে? বেড়া দিয়ে আছে। আপনি কোথায় পালাবেন? ফেরেশতারা বিশাল মাঠের চারদিকে আছে, আপনাকে পালানোর কোনো জায়গা নেই। সুতরাং আপনি যে একটা সবচেয়ে এমন একটা মানে দুর্বল প্রাণী, যে আমার পালানোর কোনো জায়গা, দুনিয়াতে আসছি মানে হচ্ছে হিসাব দেওয়া ছাড়া কোনো পথ নাই, আবার ফিরে যাওয়ার কোনো জায়গা নেই। আসছি মানে দাস হিসেবে আসছি, এমন দাস যে তার কথা আমার উপর চলে, তিনি মারলে মরি, তিনি বাঁচলে বাঁচি, তিনি যে হেদায়েত দেয় হেদায়েত পাই, তিনি হেদায়েত না দিলে হেদায়েত পাই না। আমার কিছু করারও নাই, বলতে কী করতাম, কিছু করারও তোর নাই, মানে আমার কিছু করার একমাত্র করা আছে এটা যে তার কাছে হেদায়েত চাওয়া, তার কাছ থেকে কি চেয়ে নেওয়া। এই জন্য সবসময় আল্লাহর কাছে সব কিছু চাইবেন। যেটা ইমানদার যে সবসময় এটা করে, যে আমার হেদায়েত একমাত্র মালিক হচ্ছে কি? আল্লাহর হাতে। আল্লাহ ছাড়া কেউ আমাকে হেদায়েত দিতে পারবে না। তিনি যদি হেদায়েত না দেয়, আমি কোনোদিন হেদায়েত পাবো না। কোনো আমি নয়, শুধু সৃষ্টির সবাই একই বিধান। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এটা বলতেন, ওয়াল্লাহি লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা তাসাদদাকনা ওয়ালা সাল্লাইনা আল্লাহুম্মা, হে আল্লাহ, আপনি যদি না হেদায়েত না দিতেন, আমরা হেদায়েত পাইতাম না, আমরা সদকা করতেও পারতাম না, আমরা সালাত আদায় করতে পারতাম না, আমরা কোনো কিছুই করতে পারতাম না। সাহাবায়ে কেরামের এটা মাথার এটা কোরআশ গাইছিল। তারা কখন কোরআশ গাইছিল?
যখন তারা মসজিদ নির্মাণ করতেছিলেন, মসজিদ নবী নির্মাণ করতেছিলেন। এবং এই জন্য তারা প্রত্যেকটি কাজে তারা এটা কাজ করার সময় এটা মনে রাখতেন যে আল্লাহ হেদায়েত দিয়েছেন, আল্লাহ হেদায়েত দিয়েছেন, হেদায়েত আমাকে আর কেউ দিতে পারে না, এটা মাথায় রাখতে হবে। এই জন্য সবসময় আল্লাহর কাছে নিজেকে নতি স্বীকার করবেন। কখনো অহংকারী হয়ে যাবেন না যে আমি কিছু করতে পেরেছি, এটা নয়। আমি যা করতে পেরেছি, আমিও ধরুন যা দায়িত্ব দিচ্ছি, আল্লাহ আমাকে এটার জন্য নিয়োজিত করেছেন, নাহলে আমি দিতে পারতাম না। এমন হতে পারে কথা বলতে পারছি না, এমন হতে পারে আমি ভুলে গেছি, এমন হতে পারে আপনারা কেউ আসেন নাই শুনতে, আমি বলি নেই, এমন হতে পারে। এই যে ব্যবস্থাপনা কে করে দিয়েছে? আমার আল্লাহ। সুতরাং আপনি একমাত্র আল্লাহর কাছেই নিজেকে সমর্পণ করুন। আপনার যাবতীয় অবস্থা তিনি ঠিক করে দিবেন। আপনার চরিত্র, কথা বার্তা সব কিছু তিনি ঠিক করে দিবেন। এমনকি চরিত্র পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র পর্যন্ত আল্লাহর কাছে, উত্তম চরিত্র পর্যন্ত আল্লাহর কাছে চেয়ে নিতে বলেছেন। নিজেও চেয়েছেন, নিজে কি দোয়া করেছেন? ইহদিনি লিআহসানিল আখলাক, আল্লাহ আমাকে উত্তম চরিত্রের পথ দেখিয়ে দিন, উত্তম চরিত্রের ব্যবস্থাপনা করে দিন। লা ইয়াহদি লিআহসানি ইল্লা আনতা, আপনি ব্যতীত উত্তম চরিত্র আর কেউ দিতে পারবে না, আপনি শুধু উত্তম চরিত্রের পথ দেখাতে পারবেন। ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা, খারাপ চরিত্র আমার থেকে দূরে সরিয়ে দিন। লা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আনতা, আপনি ব্যতীত খারাপ চরিত্র কেউ দূরে সরাতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের মধ্যে সেরা, তার চরিত্রের মধ্যে কোনো দোষ ছিল না, কিন্তু তিনি দোয়াটা শিখিয়েছেন আমাদের জন্য, আমরা যেন এই দোয়াটা বেশি বেশি করে করি। এবং আল্লাহ তাকে এই উত্তম চরিত্রের ব্যবস্থাপনা করে দিয়েছে, এটা যেন তিনি স্মরণ করেন, তিনি স্মরণও করেছেন। এবং বেশি বেশি দোয়া করি আমরা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুদা, হেদায়েত আমরা আল্লাহর কাছে চাই, ওয়াত্তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, কারণ হেদায়েত যদি আল্লাহ না দেয় আপনি পাবেন না। হেদায়েত কি? এই হেদায়েত হচ্ছে এই ইলমুস সালেহ, ইলমুন নাফি আলা আমলুস সালেহ, নেক আমলটা, ইলমটা শুদ্ধ আর আমলটা উপকারী, এলমটা শুদ্ধ উপকারী এবং আমলটাও উপকারী, অর্থাৎ ন্যাক আমল, উত্তম আইলেম, উপকারী আইলেম এবং ন্যাক আমল। এইটা যদি আপনি আল্লাহর কাছে চান, আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এটার মাধ্যমে আপনি অন্তরটাকে পরিচ্ছন্ন করে দোয়া করবেন, এটা ইমানদার সবসময় করে থাকে। তাই এরপর বলেছে যে ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতু, তোমরা সবাই ক্ষুধার্ত, যাকে আমি খাবার দেবো সে ব্যতীত। আমার কাছে খাবার চাও, আমি তোমাদের খাবার দিব। আপনার সারা জীবন খাবারের মধ্যে উত্তম রিজিকের দরকার, তাই না? রিজিকও খাবার যেটা খান, এর বাইরে আপনার পেটের ভিতরে যেটা যায় এটা উত্তম জায়গা করা দরকার। কারণ যদি পেটে যায় আটকে থাকে, এবার ওষুধ খেয়ে আবার বের করতে হয়, ঠিক না? আবার পেটে যদি কোনো একটা কার্যকর না করে, তাহলে আপনি দুঃখ প্রকাশ করবেন যে হায় রে, আমি পানি খেয়ে, এক গ্লাস পানি খেয়ে আধা গ্লাস পেশাব করতে পারছি না, বিপদ। কাজে লাগাইতে হইব তো সাউওয়ালা, অর্থাৎ দেখে কাজে লাগানোর ব্যবস্থাপনা কে করবেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করবেন, আর কেউ করতে পারবে না। এই জন্য আমাদের এক ব্যক্তি দেখলাম মদিনায় গেছে, তিনি তার কিডনি সমস্যা, তিনি বলতেছেন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে এক গ্লাস পেশাব করা পানি খেয়ে এক গ্লাস পেশাব করার সুযোগ করে দেন, মানে আধা গ্লাস পেশাব করার সুযোগ করে দেন। কিন্তু এটা করে না কেন? যারা এই রোগে আক্রান্ত তারা পানি কোথায় চলে যায়? রক্তের সাথে চলে যায়, তো মহাবিপদ তার জন্য। এই জন্য এই দেখেন একটা এই যে ব্যবস্থাপনা তিনি করেছেন, এই জন্য এটাও একটা রিজিক যে তিনি আমাদের এই ক্ষুধার্ত অবস্থায় খাবারের অবস্থা, এটাকে খাওয়ানো, এটাকে আবার মানুষের পুষ্টির ব্যবস্থা করা, আবার এটাকে বের করার মতো ব্যবস্থাপনা আপনি ছাড়া কেউ করতে পারবে না। জাগতিক ডাক্তাররা যেটা করে, ওইটা রোগ দেখে ওষুধ দেয়, অনেক সময় ওষুধে কাজ হয় না, ফ্যাট ফুলে থাকে, মরেও যায়। বহু মানুষ আপনি দেখেছেন, অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করে। সুতরাং আমার আপনার দায়িত্ব হবে একমাত্র আল্লাহর কাছে শুধুমাত্র চাওয়া, কারণ এইটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে কারো কাছে কিছু চাইবেন না, একমাত্র আল্লাহর কাছে চাইবেন। এর মধ্যে গরিবদের কাছে, ফকিরদের জন্য একটা শিক্ষাও আছে। ফকিররা কী করে? সবচেয়ে বেশি তারা অসহিষ্ণু, কিছু দিলে অপেক্ষা করতে বলে পাগলের দেখ, তাড়াতাড়ি দেন, মানে আরও বেশি তাড়াতাড়ি। আর মানুষের কাছে চাইতে অপেক্ষা পছন্দ করে। আল্লাহর কাছে যদি আগে চাইতে হয়তো আল্লাহ এটা তার হয়তো না বাস্তবে আল্লাহ ব্যবস্থা করে দিত, কিন্তু তাদের কাছে মানুষের কাছে চাওয়াটা অভ্যাসে পরিণত হয়েছে সবসময়। অনেকে আছে এটা দিয়ে এসে বড় ধনী হইতে চায়, যদিও তার পয়সা থাকে। এরপর বলছে মানুষ, অনেক সময় মানুষ কী চায়? ইয়া ইবাদি কুল্লুকুম হারিন, তোমরা সবাই উলঙ্গ, কাপড় নাই তোমাদের, ইল্লা মান কাসাউ, যাকে আমি কাপড় পরাবো সে ব্যতীত। কীভাবে? আপনি আল্লাহর দিকে মহতাজ। দেখেন পরিপূর্ণ মহতাজ কীরকম, মানে মুখাপেক্ষী। আপনার সতর ঢাকতে হবে, সতর ঢাকা, আপনার বিভিন্ন রকম ভালো পোশাক পরা, এমনকি এই আপনার এই উত্তম ভালো পোশাকের বাইরে অনেক সময় কী করি আমরা, আরও উত্তম পোশাক পরিধান করি মানুষকে দেখার জন্য, জীবনে যাওয়ার জন্য। সব রকমের পোশাকের ব্যবস্থা কে করে দেয়? আল্লাহ। তো এখন কখনো কখনো এই পোশাক দ্বারা উদ্দেশ্য এটাও হতে পারে যে তোমাদের যে গুণাগুলি আছে এগুলি আমি ঢেকে রাখি,
তোমরা সবাই এমন অবস্থায় আছে যে তোমাদের গুনাহগুলি প্রকাশ পেয়ে যাবে, কিন্তু আমি তোমাদেরকে সিজা দিয়ে ঢেকে দেই। আল্লাহ ছাড়া কেউ আমাদের গুনাহগুলি ঢেকে দিতে পারবে না, কারণ তিনি সাত্র, তিনি সিত্তির, তিনি সব কিছু গোপন করে দিবেন। এবং এই জন্য বলছে লিবাস তাকওয়া, তাকওয়ার যে লিবাস এটাও কিন্তু পোশাক, সেটা যদি পরিধান করতে পারেন আপনার জন্য সেটাও একটা ভালো ব্যবস্থাপনা হবে। আপনি আল্লাহর কাছে তাকওয়ার লেবাসের কারণে আপনি জান্নাতে তাড়াতাড়ি যেতে পারবেন। শুধু আল্লাহর কাছে আপনি উত্তম পোশাক চাইবেন, আল্লাহ আমি আপনাকে দুনিয়ার পোশাক চাই, আখিরাতের তাকওয়ার পোশাক চাই, যাতে করে জান্নাতে যেতে পারি। দুনিয়ার পোশাক চাই যা পরিধান করে আমি আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন। এই জন্য যেই ব্যক্তি নতুন পোশাক পরে কি দোয়া করে? আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আল্লাহ আনতা কাসাউতানিহি, আনতা কাসাউতানিহি, আল্লাহ শুকরিয়া আদায় করে যে আনতা কাসা, আপনি আমাকে এটা পরিধানের ব্যবস্থা করেছেন। দেখছেন তো, আপনি বলছেন আমি পয়সা দিয়ে কিনছি, বাজারে গেছিলাম, এই জাতীয় কথা বলবেন, কিন্তু মাথায় রাখতে হবে যে আল্লাহ আমাকে ব্যবস্থাপনা করে দিয়েছেন, নাহলে আমি করতে পারতাম না। এটা যে ব্যক্তি মাথায় রাখবে সে ব্যক্তি অহংকারী বলে বিবেচিত হবে না। আচ্ছা, আরেকটা হাদিসের আরেকটা অংশ, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি, তোমরা রাতের বেলা গুনাহ করো, ওয়ান নাহার, এবং দিনের বেলা গুনাহ করো, রাত দিন তোমরা গুনাহ করো। ওয়া আনা আগফিরুদ দুনুবা জামিআ, আমি সমস্ত গুনাহ ক্ষমা করে দেই। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো। কারণ আপনি জানেন যে এতগুলি যে আল্লাহ দেয়, নেয়ামত দেয়, এই নেয়ামতের পরেও মানুষ কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে না, গুনাহ করে। তারপরেও আল্লাহ বান্দার জন্য একটা ব্যবস্থা রেখেছেন। সেটা কি ব্যবস্থাটা? যে আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দেব। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে নবী আপনি বলে দিন, হে নবী আপনি বলে দিন, হে আমার বান্দারা। কার বান্দা এটা? আল্লাহর বান্দা। কিন্তু এরা বেদাতিরা আছে বলে রাসূলের বান্দা, নাউযুবিল্লাহ। এরা বেরলবি যারা আছে ওরা এটা ভুল অর্থ করে, এর তো কেউ করে না কোনো দিনই, এরা বানিয়ে বানিয়ে অর্থ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এদের মনিব বানাইবে, যত মনিব হচ্ছে কি আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো মনিব নেই। রসুল হচ্ছে কি আল্লাহর দাস, রসুল একজন দাস, আমরাও আল্লাহর দাস। রসুল হচ্ছে উত্তম দাস, আমরা হলো অদম দাস। আমরা গুনাহ করি, রসুলরা কোনো গুনাহ করেন না। এই জন্য আল্লাহ তাআলা তারাও দাস, আমরাও দাস, মানুষ মাত্রেই দাস। আল্লাহ ছাড়া সবই দাস, আল্লাহ ছাড়া সবই দাস, আল্লাহ ছাড়া সবাই আল্লাহ দাস, এটা মনে রাখতে হবে। সুতরাং যখন আল্লাহ তাআলা বলছে ইয়া ইবাদি, আমার বান্দারা, আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, নিজের নফসের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে বোঝা গেল আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে আল্লাহর কাছে গুনাহ চাইতে হবে, গুনাহ ক্ষমা চাইতে হবে। ইন্নাল্লাহুল গাফুর, ইন্নাহুল গাফুর, তিনি ক্ষমা করে দিবেন। তো আল্লাহ ঘোষণা করছেন ক্ষমা করে দিবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তো না চাইলে ক্ষমা করে দেবেন, চাইতে হবে। আল্লাহ ক্ষমা করে দেন, না চাইলে ক্ষমা করবে না। অহংকারী বলে দুনিয়ার মানুষ কিছু চাইলে রাগ করে, আল্লাহ তাআলা না চাইলে রাগ করে। আমার বান্দা আমার কাছে কেন চায় না? আমার বান্দা ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিব। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাতে কতবার? 100 বার বর্ণনা আসছে, কোনো বর্ণনা 70 বার আসছে, একই বর্ষাতে 70 বার, কোনো বর্ণনা আছে 100 বার আসছে। যতবারই আসুক তিনি ইস্তেগফার করতেন, তার তো কোনো গুনাহ ছিল না, তারপরেও তিনি ক্ষমা চাইতেন। কারণ যত ক্ষমা চাইবেন আল্লাহর কাছে মর্যাদা আপনার বৃদ্ধি পাবে। ক্ষমা গুনার জন্য শর্ত, ক্ষমার জন্য, ক্ষমা চাওয়ার জন্য শর্ত এটা নয় যে একটা গুনাহ করছি ক্ষমা চাইবে, এটা না। অনেকে মনে করে, আমি এক জায়গায় গেছিলাম, কুষ্টিয়া এক জায়গায় ওয়াজ করতে গেছি, সেখানে মানুষ নামাজ পড়ে না। নামাজ পড়েন না কেন? আমরা তো কোনো গুনাহ করি না, নামাজে পড়ে না, আমরা গুনাহ করি না। আমরা সবাই কী বলেন আপনি? এটা গুনাহ করেন না মানে? আপনি নামাজ পড়েন না তো এটাও তো গুনাহ, কারণ কারোর উপরে জুলুম তো করি না। সুবহানাল্লাহ, মানে সে মনে করতেছে কারো সম্পদ নিয়ে গেলে শুধুমাত্র গুনাহ হয়। আল্লাহ যে নামাজটা পড়তেছে না এটা কোনো গুনাহের কিছু না। বলছে কত বড় ভয়াবহ চিন্তা ভাবনা জানেন। শেষে আমি ওদেরকে ওয়াজ করলাম যে আল্লাহর হকের ব্যাপারে কতক্ষণ বললাম, কী জানি শুনছে কিনা আল্লাহ জানে। তো আমাকে যে নিয়ে গেছে বললো যে এইভাবেই তারা বছরের বছর চলতেছে এই এলাকার মানুষ সব। আমরা তো কারোর উপর কিছু করি নাই, জুলুম করি নাই, আমাদের ক্ষমা চাইতে হইবে কেন? আমাদের নামাজ পড়তে হইবে কেন? মসজিদ কি সুন্দর, কিন্তু মানুষ নেই একটা। কিরে এরা নামাজ পড়ে না, কি জন্য? আমরা কারো জুলুম করি। এরা সব লালন, বুঝছেন তো, লালন গোষ্ঠী এই কাজটা করে। তো এরা যারা এটা করে এদের উদ্দেশ্য হচ্ছে, এরা মনে করে যে গুনাহ যদি ক্ষমা চাইতে হবে তো আমি গুনাহগার। না, কথাটা এরকম না। গুনাহগার বান্দা মানে গুনাহগার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রতিটি বনি আদম গুনাহ করে, উত্তম গুনাহকারী ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি বেশি ক্ষমা চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়। সে গুনাহ করছে কিন্তু ক্ষমা চাইছে, আর গুনাহ না করলেও ক্ষমা চাইতে হবে, যাতে আল্লাহর কাছে আপনার মর্যাদা বৃদ্ধি পায়। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ, কার হাতে? আল্লাহর হাতে প্রাণ। হ্যাঁ, তোমরা যদি গুনাহ করো, এমনকি আসমান জমিন পূর্ণ করে ফেলে গুনাহ করতে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আর কি হাদিসে আছে, ইয়া ইবনে আদম, হে বনি আদম, এটা হাদিসে কুদসি, যে তুমি যতক্ষণ আমাকে ডাকবে, আমার কাছে আশা করবে, আমি ততক্ষণ তোমাকে ক্ষমা করে দিব, নিরাশ হয়েও না। বুঝলেন না কথাটা? যতক্ষণ, যত বড় গুনাহ, শিরকের উপরে কোনো বড় গুনাহ নাই। অনেকে আছে বলে আমার কি আল্লাহ ক্ষমা করবো, আমি এই করেছি, আমি শিরিক করেছেন। কয় না, কি করেছেন? কোনো একটা হয়তো অপরাধ করে বসছে, যেটা মানুষে নারী পুরুষ অপরাধ করছে, সে মনে করে আল্লাহ ক্ষমা করবে, আল্লাহ এটাও ক্ষমা করবে। কিন্তু আল্লাহ একটু জুনুব আছে, সব ক্ষমা করবেন। তিনি বলেছেন যে আল্লাহ সব ক্ষমা করবেন, তার কাছে আপনি কোনোদিন নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বান্দাকে এই জন্য নিরাশ করেন না, সব কিছু তিনি ক্ষমা করবেন। এই জন্য হাদিসে বলেছেন, তুমি যদি কোনো আনানাসমা, আসমানের মেঘ পর্যন্ত তোমার গুনাহ পৌঁছে যায়, এত বেশি। মেঘ তো অনেক উপরেও থাকে, নিচেও থাকে। ধর আপনি যদ্দূর দেখেন, উদ্দেশ্য হচ্ছে যদ্দূর দেখেন অদ্দূর তোমার গুনাহ, তারপরে তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, গাফারতু লাকা ওয়ালা উবালি, হে বনি আদম, আমি তোমাকে ক্ষমা করব, কোনো পরোয়া আমি করি না। আল্লাহ কারো পরোয়া করেন নাকি? পরোয়া করেন, তিনি ক্ষমা করে দিবেন। এই জন্য কেউ যদি বলে আল্লাহ ওরে ক্ষমা করবেন, আল্লাহ বলে আমি তারে ক্ষমা করে দিলাম, তোরে জাহান্নামে দিব। আল্লাহ ইচ্ছে কাউকে ক্ষমা করবেন না, এটা বলা আপনার জায়েজ নেই, বলতে পারবেন না। কিন্তু ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। মুশরিককে তিনি ক্ষমা করবেন না বলেছেন, আপনিও বলবেন যে মুশরিককে তিনি ক্ষমা করবেন না, যে শিরিক নিয়ে কবরে যাবে তার জন্য কোনো কিছু অবশিষ্ট নেই। সুতরাং আল্লাহ তাআলা তিনি গফুর, ক্ষমাশীল। তিনি বান্দাকে গফুর অর্থ কি? ঢেকে দেন, বান্দাকে ঢেকে দেন। আবার আল্লাহ তাআলা লজ্জাশীল, তার কাছে চাইলে তিনি ফেরত দেন না। এই জন্য এটা আমাদের মাথায় রাখতে হবে, আল্লাহর কাছে আমি সবসময় চাইব। হ্যাঁ, আর হাদিসের বাকি অংশকে অনেক লম্বা, দেখি শেষ করতে পারবো কিনা। হ্যাঁ, দেখি শেষ করে ফেলি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে কি বলছেন? ইয়া ইবাদি, হাদিসে বাকি, ইয়া ইবাদি, হ্যাঁ আমার বান্দারা, ইন্নাকুম লান তাবলুগু দাররি ফাতাদুররুনি ওয়া লান তাবলুগু নাফি ফাতানফাউনি। হে আমার বান্দারা, তোমরা আমার ক্ষতি করতে সমর্থ নয় যে ক্ষতি করবে, বা উপকার করতে সমর্থ নয় যে উপকার করবে। কথা বুঝেন কিনা? আপনি কি আল্লাহর উপকার করতে পারবেন? আপনি কি আল্লাহর ক্ষতি করতে পারবেন? আপনি যদি দ্বীনের কোনো কাজ করেন, কার উপকার করলেন? নিজের উপকার করলেন। কারণ যত মানুষ হেদায়েতের কাজ করবে, যত মানুষ ভালো হবে। হ্যাঁ, ধরেন আমাদের ইয়া ভাই, হারুন ভাই মসজিদ বানাইছে, উপকার কার করছে? আল্লাহ না, নিজের উপকার করছে, সাদাকা জারিয়া হবে। হ্যাঁ, অথবা মামুন ভাই করেছে, সাদাকা জারিয়া হবে, তার উপকার হয়েছে, পরিবারের উপকার হচ্ছে, সাদাকা জারিয়া চলতে থাকবে। কিন্তু আল্লাহর কোনো উপকার না। প্রত্যেকে ধ্বংস হয়ে গেলে আল্লাহর কোনো কাজ, আল্লাহর কোনো ক্ষতি আছে না? কোনো ক্ষতি নেই। এই জন্য আপনি যা করেন আপনার নিজের উপকারের জন্য করছে, এটা আপনি মনে করবেন। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলছেন যে ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু দাররি ফাতাদুররুনি, তোমরা সবাই মিলে যদি আমার ক্ষতি করতে চাও, ক্ষতির কিছু করতে পারবে না। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলছেন, ওলা ইয়াহজুনকা আল্লাযিনা ইউসারিউনা ফিল কুফরি ইন্নাহুম লা ইয়াদুরুল্লাহ শাইয়্যা, যারা কুফরিতে দুনিয়া চষে বেড়াচ্ছে, তাদের ব্যাপারে আপনি পেরেশান হবেন না, আমার কোনো ক্ষতি করতে পারবে না। ক্ষতি কার করছে? নিজের করছে। আবু জাহাল কত কি করেছে রাসূলের বিরুদ্ধে, কার ক্ষতি হয়েছে? আবু জাহাল নিজের ক্ষতি হয়েছে। আবু লাহাব, তার স্ত্রী, রাসূলের কোনো ক্ষতি তারা করেছে, কিন্তু আল্লাহর কোনো ক্ষতি তারা যেতে পারে নাই। এই জন্য আল্লাহর জন্য ক্ষতি আল্লাহর সিফাত সাব্যস্ত করতে পারবেন না কেউ, বুঝছেন তো? দরদ। কিন্তু আল্লাহর জন্য আদিয়ত সাব্যস্ত করা যাবে। আল্লাহকে মানুষের কষ্ট দেয়, কীভাবে কষ্ট দেয়? এই কষ্ট, যেই কষ্টের কারণে ক্ষতি হয় এটা নয়, এই কষ্ট হচ্ছে কি? আল্লাহকে যেটা বলে আল্লাহ তাআলা কি এমন এক কষ্ট, যে কষ্টের কারণে আল্লাহ তাকে শাস্তি দিবেন। সেটা কি? সেটা হচ্ছে যখন আল্লাহকে বলেন যে আল্লাহর সন্তান আছে বললে আল্লাহ তাআলা কী করে? আল্লাহ তাআলা কষ্ট পান। যখন বলে যে এই সময় আমার খারাপ, তা আল্লাহ তাআলা রাখতে হবে। সময় তো খারাপ না, সময় তো তিনি পরিবর্তন করেন। এই জন্য আল্লাহ তাআলা সেখানে আল্লাহ তাআলা কী হয়? কষ্ট পান, যে আল্লাহ বান্দা আমার বিরুদ্ধে কথা বলতেছে, আমি তাকে খাবার দিই, আমার বিরুদ্ধে কথা বলতেছে। তো এই জন্য আল্লাহর জন্য দরদ সাব্যস্ত করা যায় না, আল্লাহর জন্য কী সাব্যস্ত করা যাবে? আদা সাব্যস্ত করা যাবে। এটাও শিখতে হবে। এটার মাসায়েল আকাদিয়া ফে আসমা ওয়া সিফাত, এটা আলাদা। তাই তো যেটা বললাম যে কেউ আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, এটা আল্লাহ কোরআনে কারীম বারবার বলেছেন। কারণ ভালো মন্দ কেউ আল্লাহ পর্যন্ত ক্ষতি করতে পারবে না, আল্লাহর কোনো ভালো কেউ করতে পারবে না। নিজের জন্য যেটা করেন, নিজের জন্য সেটা রাখুন। আমরা সংক্ষেপে এগিয়ে যাই সেটা, এই জন্য পরের এর ব্যাখ্যাটা আসছে হাদিসের মধ্যেই। লাউ আন্না ইয়া ইবাদি, আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের আগের পরের, আদম থেকে শুরু করে
আমাদের দেশে বলে আদম থেকে ঈদন, ঈদন তো নাই, মানে মিলেছে একটা কথা। অর্থাৎ সর্বশেষ ব্যক্তি পর্যন্ত যদি কেউ সবাই মিলে এবং জিন এবং মানুষ সবাই মিলে একদম মুত্তাকি হয়ে যায়, আল্লাহ রাজত্ব কি বাড়বে? আল্লাহ রাজত্বে কোনো কিছু বাড়বে না। মা যাদা ফি মুলকি শাইআন, তোমরা এগুলি তোমাদের জন্যই করো। আবার এটাও বলেছেন, যদি তোমাদের আগের পরের সবাই যদি কোনো ফাজিল হয়ে যায়, একেবারে সবগুলি গুনাহগার হয়ে গেছে, আল্লাহ রাজত্ব কোনো কিছু কমবে? কোনো কিছু কমবে না। কেন কমবে না? কারণ আল্লাহ রাজত্বের মধ্যে কমার জিনিসের কোনো কিছু নাই, কোনো কিছু নাই। এবার আরেকটা জিনিস বলেছেন এরপরে, যে আমরা যদি কোনো আল্লাহ তাআলা সারা দিনই তোমরা যদি সবাই মিলে একসাথে হয়ে যাও, যে আমার কাছে চাও, যে আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন, আল্লাহ আমাকে দেন, তাই না? কেউ যেন মনে না করে, অনেকে মনে করে কি আল্লাহ কত দিছে আর কেমনে চাই না, আরও চাইবেন। এটা বলবেন আল্লাহ অনেক কিছু দিছে, এবার আর না চাই না, এবারও চান, আরও চান। চাইতে পারলে কোনো অসুবিধা নেই, চাইতে পারলে আল্লাহ দিতে কোনো বন্ধ হবে না। আল্লাহর কাছে শুধু চাইবেন আর চাইবেন, কোনো সমস্যা নেই। অনেকে মনে করে আল্লাহ তো অনেক কিছু দিছে, আর কত চাবো না, চাইবেন, কোনো বন্ধ করবেন, আল্লাহকে সবসময় চাইবেন। এই জন্য হাদিসে এটা বলতেছেন, এই হাদিসের মধ্যে আমার বান্দারা যদি তোমাদের আগের পরের সবাই মানুষ এবং জিন সবাই এক হয়ে সবাই একসাথে আমাকে টাকা আরও চাও, তো আমি যদি তোমাদেরকে সবাই জিনিসটা দেই, সবাই যা যা চায় সব দেই, আমার রাজত্ব থেকে কিছুই কমবে না। তবে এতটুকু, যতটুকু একটা সুই একটা সমুদ্রে ঢুকাইলে বের করে আনলে যতটুকু, সুইয়ের মধ্যে কিছুই থাকে না। কেন জানেন? সুইয়ের উপরে কি থাকে? প্রলেপ থাকে। এটা সুই পানি ধরে না। এর অর্থ হচ্ছে কিছুই কমবে না। উদ্দেশ্য এটাই, এটা বোঝাচ্ছে যে তুমি যতই চেষ্টা করো, দিছি তো, এর অর্থ তোমার কিছুই কমবে, আমার কোনো কিছু এখান থেকে একটু কমবে না। এই জন্য হাদিসে, আরেকটি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াদুল্লাহ মাতা, আল্লাহর হাত কি? পরিপূর্ণ। আল্লাহর হাত পরিপূর্ণ। লা ইয়াকুদুহা, সেটা নাফাকাতুন, কোনো খরচ এটা একটু কমায় না। সাহাহুল লাইলি ওয়ান নাহার, রাত দিন শুধু অনবরত বেশি করে আল্লাহ তাআলা দান করেন। আর আইতুম মা আনফাকা মুযু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফাইন্নাহু লাম ইউবদি মা ফি ইয়াদিহি, আসমান জমিন সৃষ্টি করার পর থেকে সৃষ্টি করতে যা দিয়েছেন তার কাছে একটু কমে নাই, একটু কমে নাই। কমার চিন্তা মানুষের ভিতরে আসে, আল্লাহর জন্য কমার কোনো কিছু, কোনো সিফাত এখানে আসবে না। আল্লাহর দান থেকে একটু কমবে না। এই জন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি চায় আল্লাহর কাছে, এটা যেন না বলে আল্লাহ আপনি চাইলে দেন, এটা বলবে না, বরং আল্লাহ দিবেন, আল্লাহ আপনি দেন, আল্লাহ আমাকে আপনি কি দেন, আপনি আমাকে আইলেম দেন, আপনি আমাকে আপনার সুন্দর ইবাদত করার সুযোগ দেন। হ্যাঁ, আইনি আল্লাহ জিক্রিকা ও শুকরিকা ও হুসনে ইবাদত, আপনি শুকরিয়া আদায় করার সুযোগ করে দেন। কারণ আল্লাহ তাআলা ওয়াল ইউআযিমুর রাগবাতা, আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে বড় রাগবা, বড় করে দেখবেন, আল্লাহ এটা দরকার, বড়টা চাইবেন। কেন? ফাইন্নাল্লাহ লা ইয়াতাযামুহু শাইউন আতাহু, আল্লাহ যাই দেয় এটা বড় কিছু না, আল্লাহর কাছে এটা বড় না। আপনাকে দিবেন, আপনি বড় মনে করতেছেন, অনেক বড়, কিন্তু আল্লাহর দৃষ্টি দেখবেন যে আল্লাহ আপনাকে দিলে, বড় একটা দিলে, পৃথিবী একটা দিলে তো আপনি চলতেও পারবেন না, মানে এত বড় জিনিসও আপনার দিবেন। জান্নাতে যারা দেবে, কটা দিবেন? 10টা পৃথিবী দিবে, যারা এক একজনকে, ছোট যারা আছে ওদেরকে 10টা পৃথিবী দিবে। তা আল্লাহ এটা দিয়ে আল্লাহর কোনো কিছু কমবে? কোনো কিছু কমবে না। কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কমার কোনো সিস্টেম কোনো দিকে নাই। তো এই উল্লেখ করছে কেন? এটা উদাহরণের জন্য, যে কমে না, এটা উদাহরণের জন্য তিনি সুইয়ের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা সুইয়ের কথা উল্লেখ করেছেন। আল্লাহ থেকে কোনো কিছুই কমে না, এটাই হচ্ছে ওই হাদিসে আছে। এই হাদিসে উল্লেখ আছে লা ইউগিদুহা নাফাকা, যতই খরচ করে আল্লাহর ভান্ডারে কোনো কিছু একটুও কমবে না, এটাকে বিশ্বাস করতে হবে। যাক, আমরা সংক্ষেপ করে রাখছি। সর্বশেষে হাদিসে যেটা বলা হয়েছে, ইয়া ইবাদি ইন্নামা ইয়া আমালুকুম উহসিহা লাকুম সুম্মা উওয়াফিকুম ইয়াহা, হে আমার বান্দারা, এগুলো হচ্ছে তোমাদের আমল, তোমাদের জন্য সংরক্ষণ করে রাখি। আমি যদি কোনো সালাত পড়ি, আমার জন্য আল্লাহ সংরক্ষণ করে রাখবেন। যা করি তাই লিখবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যত কথাই বলি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলি, ফেরেশতায় লিখে রাখছে। এবং এটা আল্লাহর কাছে বিশাল আকার হয়। কারণ একটা যদি সুবহানাল্লাহ বলে কি হয়, কি পূর্ণ হয়? সুবহানাল্লাহ বললে আসমান পূর্ণ হয় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসমান জমিন পূর্ণ হয়ে যায়। এই যে হাদিস যেটা আছে, এর দ্বারা বোঝা গেল বিশাল বিশাল আল্লাহ ভান্ডার করে রাখছে আমার জন্য। এগুলি আমার জন্য ইউহসিহা লাকুম সুম্মা উওয়াফিকুম ইয়াহা, আর সবশেষে এটার পরিপূর্ণভাবে দান করবেন, কম দিবেন না।
বাড়িয়ে বাড়িয়ে দান করবেন। হাদিসে এটা আসছে যে কেউ যদি তোমাদের কেউ দান করে আল্লাহ তাআলা সেটা তার ডান হাতে গ্রহণ করেন। এটাকে এমনভাবে বাড়িয়ে তুলেন যেমন তার উটের তার ঘোড়ার বাচ্চাকে বড় করে, সেটা বাড়িয়ে বাড়িয়ে এক পুরো উপত্যকা করে ফেলেন। এবং এইরকম আপনি দান করে মনে করতেছেন যে আল্লাহ তারা কটুকু দেবে, আল্লাহ উয়াফিয়া আরও পূর্ণ অবস্থায় দিবেন, অর্থাৎ বেশি পূর্ণ অবস্থা আপনাকে সেটা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দান করবেন। এরপর বলছেন রাসূলুল্লাহ হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন ফামা ওয়াজাদা খায়রান, কেউ যদি তার আমল নামায় ভালো কিছু পায়, আমি শেষ করবো ইনশাআল্লাহ, কেউ যদি আমল নামায় ভালো কিছু পায় ফালিয়াহমাদিল্লাহ, অর্থাৎ আপনি যদি দেখেন যে আপনার আমল নামাতে অনেক কিছু আছে তাহলে আল্লাহ শুকরিয়া জানাবেন, কারণ আপনি নিজের থেকে এটা করতে পারেন নাই, আপনাকে আমল করার সুযোগ কে দিছে? আল্লাহ দিছে। আপনি যদি দান করেন আপনি এটা বলে বেড়াবেন না, আপনি যে আমল দান করার সুযোগ কে দিছে? আল্লাহ। মক্কায় গিয়ে তোয়াফ করছেন, কতবার করছেন? মানুষের কাছে বলে বেড়াচ্ছেন আমি এতবার করছি, এটা অন্যায় করছেন, কারণ এটা আল্লাহ তৌফিক দিয়েছিল, আপনি বলে তো শেষ করে দিলেন। আপনি কোরআন তেলাওয়াত করছেন, খতম করছেন কয়বার মক্কায় বসে বসে, এটা কাউকে বলে বেড়াবেন না, কারণ বললে তো শেষ করছেন। আপনি মানুষের মধ্যে একটা ইল মোটিভ কাজ করে যে আমি যেটা করলাম কেউ বললে টললো না, দেখলে টেকলো না, এই যে মনের একটা অংশ হাজুর নফস বলে এটাকে, এইটার কারণে আপনি আমলটা নষ্ট করে দিলেন। সেদিন বলা হবে তুমি যাদেরকে শোনাতে তাদের কাছে সওয়াবের জন্য যাও, যাদেরকে দেখাতে তাদের কাছে সওয়াবের জন্য যাও, তাদের কাছ থেকে পাও কিনা দেখো, কিছুই পাওয়া যাবে না। এই জন্য আমল যা যদি করতে পারেন এটা ক্রেডিট কারে দিবেন? আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে, আল্লাহকে। আমার কোনো ক্রেডিট নেই এখানে, আমার কোনো কিছুই আসলে করতে পারেন, আমি শুধু আল্লাহকে চেয়েছি, তিনি আমাকে দয়া করেছেন, আমাকে এই কাজটা করতে দিয়েছেন, এটাই আমার আমল নামা। এই জন্য ভালো কিছু আসছে। ওমান ওয়াজাদা গায়রা যালিকা, যদি অন্য কিছু পায়, খারাপ কিছু আমল নামা পায়, ফালা ইয়ালুমান নাইলিয়া নাফসা, নিজেকে ছাড়া কাউকে যেন সে তিরস্কার না করে, নিজেকে কাউকে সে তিরস্কার না করে। এই জন্য ইমানদার দুনিয়া ও আখিরাতে যত ভালো কিছু পাবে কার দিকে সম্পৃক্ত করবে? আল্লাহর দিকে। যদি দুনিয়া আখিরাতে খারাপ কিছু পায় তো খারাপটার জন্য নিজেকে দোষারোপ করবে, আমি আল্লাহর কাছে চাইতে পারিনি, আমি ঠিকমতো এখলাস করতে পারি নাই, আল্লাহকে চাইলে তিনি দিতেন, অথবা আমার কোনো গুনাহ হচ্ছে ইত্যাদি। অবশ্যই বলবেন যে গুনার কারণে আমার কি হচ্ছে, একটা নেয়ামত ছুটে গেছে। আখিরাতে যখন আমল নামায় ভালো কিছু দেখবেন তখন কি বলবেন? আমার আমল নামা আরও ভালো হওয়া দরকার ছিল, আমি তো আসলে ঠিকমতো আমল করতে পারি নাই। আল্লাহর উপরে কোনো কিছু জুলুমের ব্যাপারে বলবেন নাউজুবিল্লাহ, অথবা নিজের কোনো ক্রেডিট নেওয়ার চেষ্টা করবেন না। ইমানদার সবসময় হিসাব করে যে আমি দুনিয়াতে কি করেছি, আখিরাতে আসার আগে হিসাব করে যায়। হ্যাঁ, কোরআনে কারিমে যেটা বলছেন ওয়ালতানজুর নাফসু মা কাদ্দামাত লিগাদ, একজন নফস যেন দেখে, একজন ব্যক্তি যেন দেখে যে আগামী দিনের জন্য সে কি সংগ্রহ করেছে, সে আগামী দিনে কী সে পেশ করেছে, এটা যেন সে দেখে নেয়। এখন সে প্রত্যেকে এটা আমাদের উচিত এই জন্য এই হাদিসটাকে মুখস্থ করা। কেন মুখস্থ করবেন? এর উপকার কি? আমি কয়েকটা উপকারিতা বলি। 1 নম্বর উপকারিতা হচ্ছে যে জুলুম হারাম, জুলুম হারাম। শিরকি জুলুম, শিরক তো একটা জুলুম, এটাও হারাম। মানুষের একে অপরের জুলুম করাও হারাম, এটা যেন আমরা না করি। 2 নম্বর হচ্ছে আমরা আল্লাহর মুখাপেক্ষী, এইটা সবসময় মুখাপেক্ষী থাকতে চাই। মুখাপেক্ষী দেখে আমি অন্যদিকে যেতে চাই না। আমি ফকির, আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহুল গানিয়ুল হামিদ, আল্লাহ গানি, আমরা সব ফকির। এই ফকিরি চিন্তা মাথায় রাখবেন যে আমি আসলেই ফকির, আমার 14 গোষ্ঠী ফকির। হ্যাঁ, আমার 14 গোষ্ঠী ফকির, আমি ফকিরের ছেলে, ফকিরনির ছেলে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছে দোয়ার মধ্যে, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কাদাউকা। এইভাবে আপনি দোয়াটা পড়ে যখন আপনি দোয়া চাইবেন আপনার দোয়া কবুল হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর অর্থ হচ্ছে আপনি নিজেকে ফকির হিসেবে তুলে ধরতে পারলে আল্লাহ খুশি হবে। এর বিপরীতটা হচ্ছে অহংকারী। অহংকার হইলেই আল্লাহ আপনার থেকে আখিরাতের সব কিছু নিয়ে যাবেন, দুনিয়াতেও আপনাকে শাস্তি দিতে পারেন, অথবা আপনাকে ছাড় দিবেন যাতে আখিরাতে আপনাকে বড় ধরনের শাস্তি দেন। দুনিয়াতে অনেক সময় শাস্তি দিয়ে দেন, অনেকে শাস্তি দেন না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দুনিয়াতেই তার যদি গুনাহ খাতা থাকে তাকে ক্ষমা করে দেন এমনিতেই, আবার কাউকে তিনি শাস্তি দিয়ে ক্ষমা করেন। কিন্তু এই জন্য কারো অসুখ হলে অনেকে কি বলে, নিশ্চয়ই বেটা কোনো একটা বড় কিছু করছেন, এটা এত রোগকা বেটা, না এটাই বলেন না কখনো। কারণ এমনও হতে পারে যে আপনাকে ওকে ক্ষমা করার জন্য আল্লাহ ব্যবস্থা করে নিচ্ছেন। কারণ দুনিয়ার পুরো জীবনের চেয়ে আখিরাতের একদিন অনেক বড় না, অনেক বড় না। আপনার দুনিয়ার পুরো জীবন 50 বছর, 50,000 বছর দাঁড়িয়ে থাকবেন কোথায়? হাসরে
হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর। তো এর পরবর্তী জীবন তো আরও বিশাল। তো এর চেয়ে বরং আপনি যদি আল্লাহ আপনাকে ক্ষমা করে দেয় বিভিন্ন কোনোভাবে, এটা তো উত্তম নিঃসন্দেহে। তবে আল্লাহর কাছে চাইবেন না, রোগ ব্যাধি চাইবেন না, সবসময় আছে নিরাপত্তা চাইবেন, কারণ তিনি সবই পারেন। তিনি এটাও ক্ষমা করে দিতে পারেন যে আমি আল্লাহ কোনো চাই না, অসুখ চাই না, আমি কোনো রোগ চাই না, আমি চাই শুধু আপনি আমাকে নিরাপত্তা দিবেন। যেটা আমরা একটু আগে দোয়া করেছি, শিখিয়েছিলাম কি, আল্লাহুম্মা আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আফা বলতে হলো আপনি আমাকে বিমুক্ত, আমি নিরাপত্তা চাই আপনার কাছে, যেটাকে নিরাপত্তা বলা হয়। তাই 3 নম্বর যেটা চাচ্ছি যে আল্লাহ তাআলার ক্ষমা অনেক প্রশস্ত। আমরা শিক্ষা পাই আল্লাহর ক্ষমা অনেক প্রশস্ত, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 4 নম্বর যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বান্দার হিসাব নেবেন। আল্লাহ তাআলা বান্দার প্রতিটি কাজের হিসাব নেবেন, ওহসিহা, এবং হিসাব করে রাখেন, নষ্ট যেন না সেটার ব্যবস্থা করেন। ন্যাক আমল হলে এটা বাড়িয়ে তোলেন, আর বদ আমল হলে ওইটাই লেখেন। তওবা করলে আবার ক্ষমা করে দেন। 6 ঘন্টার মধ্যে কোনো বান্দা যদি তওবা করে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন। আর যদি কোনো 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে, কে যে ফেরেশতা বদ লেখে, সেই ফেরেশতাকে বলে অপেক্ষা করো, লোকটা হয়তো তওবা করবে। তো 6 ঘন্টার মধ্যে আপনি তওবা করার চেষ্টা করবেন। আরেকটি শিক্ষা হচ্ছে এটা যে আল্লাহ দাসত্ব করাটা অত্যন্ত সম্মানের জিনিস, দাসত্ব করতে পারা। এই জন্য নিজেকে আল্লাহর দাস হিসেবে পেশ করবেন, দাস হিসেবে দাস হিসেবে পেশ করবেন। আর 6 নম্বর শিক্ষা আমরা পাই, আল্লাহ তাআলা কথা বলেন না, কথা না বলে হাদিসে কুদসি কেমন বললেন, আল্লাহ তাআলা কথা বলেন। এই কথা যেটা আমাদের কাছে আসছে এটা হাদিসে কুদসি, আল্লাহর বাণী। আল্লাহর বাণী আমাদের দেশে অধিকাংশই আল্লাহর বাণী বলতে রাজি নয়। এটা আল্লাহর বাণী বলবেন। আল্লাহ কোরআনও আল্লাহর বাণী এবং তাওরাত ইনজিল এগুলিও আল্লাহর বাণী, এই হিসেবে আপনাকে স্বীকৃতি দিতে হবে। 7 নম্বর হচ্ছে উপকারিতা হচ্ছে এটা যে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকেন, কারণ এটা আল্লাহর একটা দয়া। আল্লাহ যদি আমাদের মতো বান্দা যদি কোনো না ডাকেন, আল্লাহর কোনো রাজত্বের কমতি হবে কোনো কিছু? কারণ আপনি এখন সবাই স্বীকার করে যে জগৎ বিশাল, আমরা একটা ছোট্ট একটা জায়গার মধ্যে আছি। এই কয়টাকে যদি আল্লাহ মেরেই ফেলে শেষ করে দেয়, আল্লাহর কোনো কিছু যায় আসে না। কিন্তু তিনি দয়া করেন, এই জন্য দয়ার কারণ তিনি আমাদেরকে ডেকে ডেকে বলছেন, তিনি আমাদের নবী পাঠিয়েছেন, তিনি আমাদের কিতাব পাঠিয়েছেন, তিনি আমাদের অন্তরের ভিতরে হেদায়েতের একটু আলো জ্বালিয়ে দিয়েছেন। এগুলি সবই হচ্ছে তার দয়ার এক একটা বহিঃপ্রকাশ, তিনি যে আমাদের প্রতি দয়া করেন। তো 8 নম্বর শিক্ষা হচ্ছে যে আল্লাহ তাআলা, সবাই আমরা আল্লাহর দাস, হয় শারআন না কাদরান। শারআন বুঝছেন তো, যদি আমরা আল্লাহর ইবাদত করি তো সঠিক দাস, ইবাদত না করলেও দাসত্ব থেকে কেউ বাইরে যেতে পারে না। ইবলিসও আল্লাহর দাস, ফেরাউনও আল্লাহর দাস, কিন্তু এইটা হচ্ছে মানে এটা বেপরোয়া দাস, শুনে না, কথা শুনে না। দাসদের ঠিক, কারণ মরতে হয়েছে, ডুবতে হয়েছে। ইবলিসও এক সময় কি জাহান্নামে ডুবতে হবে। ইবলিসও অনেক কিছু পারে না, নেককার বান্দাদের সাথে পারে না, কারণ সেও কি অনেক কিছু চেষ্টা করলেও পারে না। আল্লাহ তাকে অনেক কিছু ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন, আল্লাহর খালেস বান্দাদের সাথে পারে না। বোঝা গেল সেও কি বাদাস, সব কিছু চাইলে সে পারে না। তাহলে বোঝা গেল আল্লাহর দাস 2 প্রকার। একটা হচ্ছে কি শারআন দাস, তারা শরীয়ত মোতাবেক চলে, আর লোক কাদরান দাস, যারা শরীয়ত মোতাবেক চলে না। এরাও আবার দেখবেন কিছু দাস আছে, এই সৃষ্টিগুলো অন্যান্য যে সমস্ত ইয়াগুলি আছে এগুলি আল্লাহ দাসত্ব করেই যাচ্ছে। ওয়ান্নাজমু ওয়াশজারু ইয়াসজুদান, মানুষ এবং জিন শুধুমাত্র বিরোধিতা করার ক্ষমতা রাখে, মানুষ এবং জিন। অন্যরা বিরোধিতা করে না, আল্লাহ এভাবে দাসত্ব করার জন্য তৈরি করে রাখছেন। এটাও কাদরান দাস, আল্লাহর নির্ধারণ তাকদির হিসেবে আল্লাহ তাদেরকে দাস হিসেবেই সৃষ্টি করেছেন। আসমান জমিন আল্লাহ দাস কিনা দাস, বুঝছেন তো। কিন্তু এই দাস কি বিরোধিতা করে না? বিরোধিতা করে না। তাই আমরা 9 নম্বর শিক্ষা পাই এটা যে আল্লাহ তাআলা তিনি হারাম করেন। জাআলতু বাইনাকুম মুহাররামান, হারামটা কে করে? আল্লাহ। আপনি হারাম করার ক্ষমতা রাখেন না, কেউ হারাম করার ক্ষমতা রাখে না। আল্লাহই হারাম করে দিচ্ছেন কোনো কিছু, আল্লাহই আবার হালাল করার ক্ষমতা রাখেন। তো হালাল হারামের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা, আর শরীয়ত প্রবর্তন তিনি করেন, আর কেউ করতে পারে না। তাই 10 নম্বর শিক্ষা আমরা পাই যে কেউ কিছু যদি নিষেধ করেন কাউকে, নিজে আগে সেটা ছেড়ে দেন। আল্লাহ নিজে জুলুম ছেড়ে দিয়েছে, জুলুম তার নাই, এই জন্য আপনার কাছ থেকে বলছে তোমরা জুলুম করিও না। কথা বুঝছেন তো। এই জন্য কাউকে যদি বলেন যে তুমি মসজিদে আসো, আপনি আসার চেষ্টা করেন। আপনি যদি না এসে বলে মসজিদে আসো, আর কথা শুনবে না, কিন্তু আপনি তো আসেন না, আমাকে বলেন কেন? এই জন্য মসজিদে আসার ব্যাপারে আপনি মানে যেটা বলছি, অর্থাৎ কোনো কিছু করলে নিজে আগে আচারি অপরকে ধর্ম শিখাইতে হয়, বুঝলেন না কথাটা? আচ্ছা, 11 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহর জন্য সত্তা সাব্যস্ত করা। আল্লাহর জন্য সত্তা
সত্তা সাব্যস্ত করা, যে আল্লাহর সত্তা বলা যাবে, আল্লাহকে সত্তা বা নফস আল্লাহর জন্য বলা যাবে, জাত বলা যাবে, আল্লাহর জন্য বলা যাবে শাই, এবং আল্লাহর জন্য বলা যাবে আরেকটা হচ্ছে শখস, আল্লাহর জন্য শখস বলা যাবে, আল্লাহর জন্য আহাদ শব্দ ব্যবহার করা যাবে। এগুলো সব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটার পর একটা অধ্যায় বিন্যাস করে দলিল হিসেবে নিয়ে আসছে তার কিতাবুত তাওহীদের মধ্যে, সহিহ বুখারী কিতাবুত তাওহীদের মধ্যে। 12 নম্বর শিক্ষা হচ্ছে যে এখানে ইবাদি বলার মধ্যে এটা প্রমাণ করা হলো যে স্রষ্টা সৃষ্টি থেকে আলাদা নাকি এক। যারা স্রষ্টা সৃষ্টি একাকার করে এটা আলাদা করা হয়েছে, কারণ আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন কাদেরকে, বান্দাদের জন্য। বান্দা এবং স্রষ্টা সৃষ্টি আলাদা, কিন্তু কিছু দরবেশ আছে, কিন্তু তথাকথিত পীর ফকির আছে যারা কাফের, এটা কোনো সন্দেহ নেই, যারা বলবে স্রষ্টা এবং সৃষ্টি একাকার হয়ে আছে, বা স্রষ্টা সৃষ্টিতে লীন হয়, বা স্রষ্টা সৃষ্টি স্রষ্টাতে লীন হয়। হ্যাঁ, ফানা বিল্লাহ বাকা বিল্লাহ যারা বলবে তারা কাফের মুশরিক, কারণ তারা একসাথ হওয়ার কথা বলে। স্রষ্টা এবং সৃষ্টি কখনো একসাথ হওয়ার সুযোগ নাই, স্রষ্টা আলাদা, সৃষ্টি আলাদা, ইমানদার এটা বিশ্বাস রাখেন। 13 নম্বর শিক্ষা হচ্ছে যে মানুষের হেদায়েত এবং পথভ্রষ্টতা মানুষের খাবার এবং পানীয় থেকে বেশি জরুরি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আগে বলছেন কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু, তারপরে খাবার এবং পানীয়ের কথা আসছে। অর্থাৎ তোমাকে হেদায়েত না দিয়ে যদি কোনো কেবল খাবার এবং পানি দেয়, তো তুমি কীরকম গরু ছাগলের মতো, গরু ছাগলের মতো দুনিয়াতে খাই, ইনহুমিল্লা কাল আনাম, চতুষ্পদ জন্তুর মতো হবে, তুমি সঠিক পথে পরিচালিত হতে পারবে। এই জন্য হেদায়েতের সব কিছুর আগে হেদায়েতের মূল্য সবচেয়ে বেশি। 14 নম্বর শিক্ষা হচ্ছে এটা, হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে, তিনি ব্যতীত কেউ হেদায়েত দিতে পারবে না। 15 নম্বর শিক্ষা হচ্ছে মানুষ দরিব, বনি আদম দরিব, সবচেয়ে দুর্বল হচ্ছে বনি আদম। এই জন্য বনি আদমের কাজ হচ্ছে সবসময় আল্লাহর কাছে নিজেকে ন্যস্ত করা, কি বলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আল্লাহ আপনি ব্যতীত আমাকে ভালো করার ক্ষমতা কেউ দিবে না, মন্দ থেকে বাঁচার ক্ষমতা আমার নাই, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে উপকার করেন, আমার সন্তানকে ভালো করে দেন। আল্লাহর কাছে যদি ন্যস্ত হন, আল্লাহর কাছে নিজেকে নত করেন, আল্লাহ ইনশাআল্লাহ আপনাকে সাহায্য করবেন। 16 নম্বর শিক্ষা হচ্ছে যারা কাদারিয়া, তাকদীর অস্বীকার করে, তাদের জন্য এখানে বড় ধরনের শিক্ষা রয়েছে। কারণ আল্লাহ তাআলা দলালাও লিখছেন, হেদায়েতও লিখছেন, পথভ্রষ্টতাও লিখছেন। আর যারা তাকদীর অস্বীকার করে তারা মনে করে কি আমরা করব বলে আল্লাহ লিখছে, মানে আল্লাহ লেখে নাই, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে কারো হেদায়েত লেখে নাই, কারো পথভ্রষ্টতা লেখে নাই, এই কথা যে বলবে সে ব্যক্তি কাদের, সে ব্যক্তি ইমানদার হইতে পারে না, এখন ইমানের বিরাট খতর হয়ে গেছে তার। এই জন্য বলতে হবে আল্লাহ লেখছেন বলে আমরা করছি, এই নয় যে আমরা করব বলে আল্লাহ লেখছে, এটা উল্টা কথা বলা হচ্ছে। বরং আল্লাহ যা লেখছেন সে অনুসারে আমি চলছি, আল্লাহ লেখা অনুসারে আমি আজকে আপনাদেরকে পড়াচ্ছি, আল্লাহ লেখা অনুসারে আপনি এখানে বসছেন। এইটা নয় যে আপনি পড়বেন, এখানে বসবেন বলে আল্লাহ আপনারটা লিখে রাখছে যে উনিকে বসবে তাই লিখে রাখলাম। বসবেন যদি আপনি নিজে আলাদা একটা সত্তা, আলাদা ক্ষমতার অধিকারী নয়, তার লেখা অনুসারে আপনি চলছেন, সারা জীবন তার লেখা অনুসারে আপনি চলবেন। এটা হচ্ছে ইমানদারের আকীদা। আর যে ব্যক্তি এর চেয়ে ভিন্ন আকীদা পোষণ করবে সে ব্যক্তি সহিহ আকীদায় কখনো যেতে পারে না, এখনো পথভ্রষ্ট হয়ে আছে। কথা বুঝছেন? এটা একটা দলিল। আরেকটা জিনিস আছে এই হাদিসের মধ্যে, সেটা হচ্ছে জাবারিদের কথা। জাবারিরা কি বলে, আমাদের করার কোনো ক্ষমতা নাই, যেমনি জল পড়ে পাতা নড়ে, আর কি বলে যেমনি নাচা তেমনি নাচি। এইটা হচ্ছে বিভ্রান্তিদের কথা। কারণ এখানে আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে, ইন্নামা হিয়া আমালুকুম, তোমাদের আমল তোমাদের জন্য। কারণ আমলটা কার? বান্দা। তাহলে বান্দার আমল করতে পারে, নইলে বলতো না। এগুলি আবার জমা করে কোথায়? আমল নামাতে। তাহলে জাবারিদের কথাও বাদ, কাদারিদের কথাও বাদ, আহলুস সুন্নাহ জিন্দাবাদ, তাই না? এই জন্য আমরা ইনশাআল্লাহ আহলুস সুন্নাতের অনুসারে চলবো। আল্লাহ আমাদের এই জন্য সহিহ আকীদা মানহাজুর রাখুন, এই দোয়া করছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অনেক চেষ্টা করেছি, লম্বা হাদিস তো তাড়াতাড়ি করে শেষ করতে। তাইব, প্রশ্ন আছে নিব। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ তাআলা আদমকে আল্লাহ নিজের সূরতে সৃষ্টি করেছেন, এটা হলো শুদ্ধ। আচ্ছা, আপনি যদি বলেন আদমকে সৃষ্টি করেছেন সূরতে, সূরা সমান সমান একরকম জরুরি না তো। আদমেরও একটা সূরা আছে, আল্লাহর একটা সূরা আছে। যেমন আপনি একটু বুঝিয়ে বলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা চাঁদকে দেখবে, তোমরা আল্লাহকে দেখবে যেমন চাঁদকে দেখো। আল্লাহকে কি এরকম গোল দেখবে, চাঁদের মতো এরকম দেখবে? কি উদ্দেশ্য কি? স্পষ্ট দেখা, আপনি বুঝতে পারছেন, স্পষ্ট দেখবে। তো ঠিক
আল্লাহরও সূরা আছে, বান্দার কি আছে, আদমেরও সূরা। এটা বলা উদ্দেশ্য যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদমকে সূরাতওয়ালা করে, কারণ তিনি তারও সূরত আছে। এটার উদ্দেশ্য স্পষ্ট হয়ে গেছে কথা। ইনশাআল্লাহ আর বেশি ব্যাখ্যা করার দরকার নেই। এটা যাদের আকীদা নষ্ট, পীর পূজারি, মাদার পূজারি, ওই মসজিদে মুয়াজ্জিনের আজানের জবাব দেওয়া যাবে কি না? আজান এটা আগে দেখবেন, আপনি যেখানে নামাজ পড়েন সেখানকার আজানের জবাব দেবেন। এটা হলো নিয়ম। যেখানে আছেন, যদি দূরে থাকে, যেখানে মাদার পূজারি আজান, তাহলে আপনি তো এটা জবাব দিতে পারবেন। কেন? এটা তো শিরক নেই, এ তাওহীদের ঘোষণা। আজান তো পুরোটা তাওহীদ, এটা জবাব দিতে পারবেন। এই জবাব দুই রকম হয়, একটা হলো কাউলি জবাব, একটা হলো আমলি জবাব। কাউলি জবাব অবশ্যই দিবেন, আমলি জবাব কি ওখানে যাবেন না, কারণ এটা শিরক করে। কিন্তু মুখের জবাবটা তো আপনি দিতে পারবেন, তাওহীদের জবাব। এমন যদি আপনি আর কোনো আজান শুনতেছেন না, ওইটাই শুনতেছেন, তো এটা জবাব দেবেন। আর যদি আপনার নিজে যেখানে সলাত দেখুন সেখানকার আজান জবাব দেন, আর অন্য আজানের জবাব দেওয়া আপনার জন্য জরুরি না, কারণ আপনি দুই আজানের জবাব দিয়ে দিচ্ছেন। একটা হচ্ছে আমলি জবাব যাচ্ছেন, আর একটা হচ্ছে মুখের জবাব। এটাও আপনি দুই জবাব আপনি দিয়ে দিচ্ছেন, দুই জবাব আপনি দিয়ে দিচ্ছেন, অসুবিধা নেই। আশা করি বুঝছেন এটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমা, এই কথার ব্যাখ্যা কি? আল্লাহর কালিমা দিয়ে সৃষ্ট। কালেমা অর্থ কি? আল্লাহর বাণী দিয়ে সৃষ্ট। কি দিয়ে সৃষ্ট বলেন তো? কুন ফায়াকুন। কুন ফায়াকুন, সরাসরি কুন দিয়ে হয়েছে। আমাদের দুনিয়াতে অন্য যারাই আসছে কোনো মাধ্যম লাগছে, বাবা লাগছে, কিন্তু এইটা একটা হচ্ছে লাগছে কে? মারিয়াম, আর দ্বিতীয়টা কুন। মারিয়ামের পেটে সঞ্চারিত হয়ে গেছে, এই জন্য বলছে স্পেশাল কুন। সবগুলি কুন দিয়ে হয়েছে, কিন্তু এটা স্পেশাল কুন কেন? এটার মাধ্যমে আরেকটা নাই, মাঝখানে আরেকটা নাই। মাঝখানে কোনটা নাই? কাবা নাই। এই জন্য এটাকে স্পেশালি বলা হয়েছে কোন কালিমা। আল্লাহর কালিমা কোন দিয়ে হয়েছে বলে এটা কালিমা, তুমি আল্লাহর কালিমা স্পেশালি বলা হয়েছে। বুঝছো তো কথাটা? মানে এটা একটা জিনিস নাই, একটা স্পেশাল একটা অর্ডারের কারণে এটা হয়েছে। স্পেশাল কিছু থাকে তো, এই জন্য এটাকে কালিমা বলা হয়। এই জন্য রুহের পক্ষ একই কথা। আল্লাহ ঈসা আলাইহিস সালাম রূহ মিনহু বলা হয়েছে। রুহ কেন? বা আমাদেরটাও তো রুহ, আমাদের রুহ, কিন্তু আল্লাহ তার জন্য তার ইয়ার মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে স্পেশাল রুহটা কোথায় ফু দিয়ে দিচ্ছেন? মারিয়ামের শরীরে ফু দিয়ে দিচ্ছেন, এটা গিয়ে গর্ভধারণ করেছে, স্পেশাল রুহটা যা ঢুকেছে, এই জন্য বলেছে এটা হলো রুহ। কথা বলছেন তো? রুহ মেনু। তো স্পেশাল কালেমা এবং রুহটা আল্লাহর পক্ষতে আসার কারণে বলা হয়েছে কোনোটাই আল্লাহর কোনো অংশ না, নাউজুবিল্লাহ, অথবা এগুলি কোনোটাই, দুইটাই, যেটা রুহ এটা সৃষ্ট, আর যেটা কালেমা এটা অর্ডার। আর এইটা অর্ডারটা আল্লাহ তাআলার কি সিফাতের একটা প্রভাব পড়েছে, সেই জন্য অর্ডার মাধ্যম সৃষ্টি হয়েছে। সিফাত দ্বারা তিনি সৃষ্টি করেছেন, সেটা সৃষ্টি হয়েছে। কথা বুঝছেন? কিন্তু আল্লাহর কালিমা সিফাত কোনো মারিয়ামের ভিতরে না, এটা যেন কেউ না বলে। কোন এটা হচ্ছে আল্লাহর কালিমা, এইটা দ্বারা তিনি মারিয়ামের ভিতরে এই সন্তানের ব্যবস্থাপনা করে দিয়েছেন। এই জন্য আল্লাহর অর্ডার দ্বারা হয়েছে। আল্লাহ যেটা সৃষ্ট রূপ, এইটা যেটা মরিয়মের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন সৃষ্ট রূপ, এইটাকে মনে করতে হবে সৃষ্ট। কথা বুঝতে পারছি? তাহলে এইটাই হচ্ছে এটার অর্থ রুহের ব্যাপারে। হ্যাঁ, কারণ আমরা জানি আল্লাহর বাণী, আল্লাহর গুণ, যা সৃষ্ট নয়। একটু আগে অর্থ বলছি, আল্লাহর বাণী, আল্লাহর গুণ, আল্লাহর বাণী। এই জন্য আল্লাহ বলেন কুনের কারণে হয়েছে। যেমন আল্লাহ বলে সৃষ্টি হন আপনি কি সৃষ্ট না? সৃষ্ট। যে কুনের কারণে যেটা বলছে ওটা তো সৃষ্ট জিনিস, কুনটা ঢুকে নাই, কুনের কারণে হয়েছে, এটা বিশ্বাস করলে সব ঠিক আছে, বুঝতে পারবেন। জি। কাররামিয়া কারা, এদের সম্পর্কে জানাবেন। কাররামিয়া একটি ফেরকা, যারা কাররামিয়া ফেরকারা বলে যে ঈমান হচ্ছে শুধুমাত্র মুখে বলার না, হ্যাঁ, অন্তরে বিশ্বাসটা হচ্ছে আশারি মাতুরিদিরা বলে, তো অন্তরে বিশ্বাস যথেষ্ট। তো কাররামিয়া ফেরকারা মূলত মুরজিয়াদের একটা অংশ। মুরজিয়া যারা এরজা করে, যে মুখে ঈমান মুখে আনলে হয়ে যাবে, মুখে বললে হয়ে যাবে, এই গোষ্ঠীটা হলো কাররামিয়া। এই কাররামিয়া ফেরকার আরও কিছু আকীদা আছে, তবে তারা এমনকি তারা মনে করে যে আল্লাহ তাআলা, আমরা কি মনে করি, আমরা মনে করি আল্লাহ তাআলা তার মানে ভবিষ্যতে যেটা হবে, আমরা যেটা, এগুলিও আল্লাহ তাআলা সবই তিনি করেছেন, আগেও করেছেন, এখনও করেন, ভবিষ্যতেও করবেন। কাররামিয়ারা মনে করে এটা যে আল্লাহ তাআলা যেগুলি হচ্ছে সবগুলি হচ্ছে নতুন অর্ডারে হচ্ছে, প্রাচীন কোনো অর্ডার নাই।
আর আশারি মাতুরিদে বলে সব প্রাচীন অর্ডার হচ্ছে, নতুন কোনো অর্ডার নেই। আর আমরা বলি আল্লাহ আগেও অর্ডার দিয়েছেন, এখন দিয়েছেন, ভবিষ্যতেও দিবেন। কথা বুঝছেন কিনা? এটা এই কারামিয়া ফেরকাদের আরও কিছু পদভ্রষ্টতা আছে, এগুলি সবই ইমাম 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 আশারি রহমতুল্লাহ তার মাকারাতুল ইসলামিন উল্লেখ করেছেন। তো সেখান থেকে আরও বিস্তারিত জানবেন। এরা আসলেই আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে আলাদা হয়ে গেছে, এরা মুরজিয়াদের একটা অংশ, এই হিসেবে বিশ্বাস করবেন ইনশাআল্লাহ। জি, ইমানের ক্ষেত্রে তাদের পদভ্রষ্টতা একটু বেশি, ইমানের ক্ষেত্রে তাদের পদভ্রষ্টতা বেশি। পরবর্তী প্রশ্ন হচ্ছে জাররা পরিমাণ ইমান বলতে কি বোঝানো হয়েছে? জাররা পরিমাণ ইমান কতটুকু? মাশাআল্লাহ, ভালো বলছেন। জাররা পরিমাণ ইমান এটা দাবি করে যে ইমান কি হয়, কম বেশি আপ ডাউন হয়, ইমান কমে এবং বাড়ে, ইমান কমে এবং বাড়ে। হাদিস যারা বোঝা গেল না, ইমান কমে এবং বাড়ে। কমে বাড়ে কেন? ধরেন আপনি প্রত্যেকটি জিনিস থাকতে হবে, ইমানের আল্লাহর উপর ইমান, রাসূলের উপর ইমান, কিতাবের উপর ইমান, সবগুলি আছে, কিন্তু আপনি কি করছেন? ভুলে গেছেন। কাজ করতে, দুনিয়ার কাজে এত ব্যস্ত হয়ে পড়ছেন যে আপনি ঠিকমতো এগুলিকে রিয়েলাইজ করতেছেন না, হারামের মধ্যে ডুবে আছেন, আপনি হারাম খাচ্ছেন, জুলুম করতেছেন, এটা করতেছেন। ইমান যত গুনাহ করে তত কমে, কমতে 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 সব দিতেই আপনি কোথাও কুফরি শিরিক করেন নাই, আপনি এই কোথাও ফেরেশতা অস্বীকার করেন নাই, কিতাব অস্বীকার করেন নাই, রাসূল অস্বীকার করেন নাই, পুরোপুরি কোথাও এটা করেন নাই, করলে যারা ইমানও নাই, আখিরাত অস্বীকার করেন নাই, সবগুলি কমতে কমতে এমন অবস্থা আসছে যে এটাকে আর কোনো কাজ করে না, আপনি অন্যায় করে বেড়াচ্ছেন, অন্যায় করে বেড়াচ্ছেন, এই অবস্থায় মরে গেছেন। এগুলো যারা পরিমাণ ইমান। কথা বুঝছেন তো? মানে ইমান বলতে যা বোঝায় তার পরিমাণ কম হয়ে গেছে। ইমান বলতে এটা বোঝায় না যে শুধু আল্লাহর উপর ইমান আছে, যারা পরিমাণ আর কারো নাই, এটা হলে ইমানদার হয় না। ইমানদার হইতে হলে সবটা মিলিয়ে হইতে হয়। নামাজ যেমন সবচেয়ে দুর্বল নামাজ, তাই বলে কি রুকু সিজদা বলে দুর্বল নামাজ হইব? রুকু সিজদা আছে, কিন্তু তার মধ্যে কি নাই? কোনো প্রাণ নাই, রূহ নাই। সে নামাজ পড়তেছে কি জন্য? পড়তেছে আর উঠতেছে, উঠতেছে আর পড়তেছে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তোমাদের কেউ কেউ নামাজ পড়ে তারটা কারোটা পুরা কবুল হয়, আর কারোটা 10 ভাগের 1 ভাগ কবুল হয়, মানে একেবারে কম। তাহলে বোঝা গেল কারোটা 10 ভাগের কবুল হতে অনেক কম। এর অর্থ কি? সে রুকু সিজদা বাদে নামাজ পড়ছে, রুকু সিজদা করছে, শের বসা বসছে, সবই করছে, কিন্তু এটা প্রাণ ছিল না। এটা যে বুঝার দরকার ছিল, বুঝার ছিল না। এটা যে উপকার পাওয়া তো উপায় পাচ্ছে না। এই জন্য ইমান যাররা পরিমাণ হচ্ছে এটাই, যে অন্তত সে যেটা তার ইমানিয়াতে যতটুকু দাবি সবগুলি করছে, কিন্তু এটা কোনো প্রাণ ছিল না, এটা একেবারেই নিস্তেজ, কোনো কাজের কাজ, এটা দিয়ে সে গুনাহ থেকেও বাঁচতে পারে নাই। এটা হচ্ছে উদ্দেশ্য। এই জন্য আপনি এটা কোনোভাবে মনে করবেন না যাররা পরিমাণ ইমান দ্বারা, কেউ যেন মনে না করে যে ইমানের কি আছে, কিছু অংশ বাদ দিয়ে দিল, শুধুমাত্র আল্লাহ আল্লাহ জানছে, আল্লাহ আছে জানছে, বেঁচে গেছে, এমন কিছু কেউ বাঁচবে না। বরং ইমানের আরকানগুলোতে সবগুলোই তার অবস্থা খুবই লেভেল একেবারেই নিচে, কিন্তু আরকান একটা বাদ গেলে সে কোনো জান্নাত যাবে না। তাহলে বুঝছেন তো? এটা হচ্ছে যারা পরিমাণের অর্থ। আশা করি বুঝছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে বেশ কিছু চুক্তি করেছেন, শিয়ারা তা মেনে চলছে না এবং নিজেদের ধ্বংস করছে, এবং অন্য মুসলিম রাষ্ট্রের ক্ষতি করছে। তারা কি বেশি দেরি ও একগুঁয়ে তাদের আকীদা? রাসূলের সাথে সম্পর্কটা কি বলেন তো? আমি বুঝছি আপনি কি বোঝাতে চেয়েছেন। আপনি বুঝাতে চেয়েছেন যে যে এই আরবের রাষ্ট্রগুলো কার সাথে আপনি দিচ্ছেন? দেখুন, ও নিয়ে গেছে, বেশি হয়ে গেছে, এই জন্য না, অসুবিধা নেই। তো আমি বুঝছি আপনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে এই আরব রাষ্ট্রগুলি ওই বড় মোড়লের সাথে আমেরিকার সাথে চুক্তি করেছে। এটার কারণে শিয়ারা আরব রাষ্ট্র মারতেছে। এইটাই বিশ্বাস করেন না, এটা শয়তানি। কারণ ওরা অত চুক্তি করছে কার সাথে? রাশিয়ার সাথে এবং চায়নার সাথে করে নাই। বর্তমানে কোনো রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের সাথে চুক্তি না করে থাকে না, কোনো রাষ্ট্র নাই। এমনকি বর্মা পর্যন্ত, মায়ানমার পর্যন্ত চায়নার সাথে চুক্তি করে আছে। প্রত্যেকটি রাষ্ট্র, এমনকি আপনাদের যাদের এতদিন পর্যন্ত কান্নাকাটি করছেন, বড় আমিরাতে ইসলামিয়া, ওরা কার সাথে চুক্তি করতেছে? ভারতের সাথে, রাশিয়ার সাথে, আমেরিকার সাথে, পাগলের মতো, এমনকি ইসরায়েলের সাথে পর্যন্ত করতেছে। তো চুক্তি জিনিসটা শরীয়তে কোনোদিন নিষিদ্ধ ছিল না। আমাদের আবেগকে নিয়ে খেলতেছে কারা? আমাদের আবেগকে নিয়ে খেলতেছে এই মানুষগুলো, যে এরা আমেরিকার সাথে যুক্ত, আমেরিকার পদে, আমেরিকার এটা কামড় দিচ্ছে, আমেরিকার হাতে চুমু ইত্যাদি কথাবার্তা দেখাইয়া, ছবি দেখাইয়া আপনাকে বিভ্রান্ত করতেছে। ওরা নিজেরাও করছে, একটা দুইটা নয়। ইরাকে শিয়ারা আমেরিকান ট্যাঙ্কে চড়ে ক্ষমতায় গেছে। স্পষ্ট ছবি আপনাকে কয়টা দরকার, আমি সবগুলি পাঠাবো দেখে।
যে বড় বড় মোল্লা যদি কয় মোল্লা বাকের সদর মোল্লা অমুক যতগুলি মোল্লা আছে সিস্তানি মিস্তানি গিস্তানি যত আছে এগুলি সব ইরানি এই আমেরিকান ট্যাঙ্কের উপরে চড়ে এই সাদ্দাম হোসেনের পরে ক্ষমতায় গেছে। আপনি কি বিশ্বাস করেন এটা? এখনও ওখানে তাদের কি আছে, চুক্তি আছে, সেখানে তারা চোখে দেখে না। এখানে মূল জিনিস হচ্ছে তারা আকিদার শত্রু হচ্ছে বড় শত্রু। তারা কোনোভাবেই সুন্নিদেরকে সহ্য করতে পারতেছে না। শিয়া যদি হয় আর চুক্তি করে কোনো সমস্যা তাদের নাই। আজারবাইজানের শিয়ারা চুক্তি করছে রাশিয়ার সাথে, এখানে মারে না কেন? আমেরিকার সাথে ওখানে মারে না কেন? পাশে তাদের যেখানে যুদ্ধ হচ্ছে, কোথায় জানি এটা নাম, রাশিয়ার সাথে যুদ্ধ হচ্ছে যে ওখানে ইউরোপ ওখানে মারে না কেন? মানে আমেরিকার চুক্তি আছে না, ওখানে মারে না কেন? এর অর্থ হচ্ছে ওরা মূল উদ্দেশ্য এটা নয়, মূল উদ্দেশ্য হচ্ছে সুন্নি যেন না থাকে, সুন্নি মেরে ফেলবে। এর আগেও তারা ইরাকে সুন্নিগুলিকে মেরে ফেলছে, শিয়াগুলি রেখে দিছে। ইরাকে যারা বেঁচে আসছিল তারা মাটির নিচে ব্যাংকারে বা পালিয়ে গেছিল দেশের বাইরে। ঠিক 1.5 মিলিয়ন তারা হত্যা করেছে সিরিয়াতে, সুন্নিদেরকে মেরেই ফেলছে, একেবারে কিছু রাখেই নেই। এই শয়তানের নাম কি? কাসেম সুলাইমানি আর ইব্রাহিম রাইস, যে দুইটা শয়তান ছিল, দুই শয়তানে এদেরকে মেরেছে। ইয়েমেনে সুন্নিদেরকে কচুকাটা করেছে। তো এদের উদ্দেশ্য হচ্ছে সুন্নি মারা, এর উদ্দেশ্য আমেরিকা না, এটা মুখের কথা। আমেরিকার সাথে এখনো চুক্তি করতে তারা রাজি আছে। চুক্তি করার জন্য কাকে সাথে নিছে? পাকিস্তানের হাত ধরে চুক্তি করতে চাচ্ছে। এইগুলি চুক্তি হয়তো টিকবে না, কেন? তাদের নিজস্ব আরেক স্বার্থ আছে। আমেরিকার স্বার্থ হচ্ছে তেল, হরমুজ, আর ওদের স্বার্থ হচ্ছে হরমুজ এবং কি বলে হরমুজের টাকাটা পাওয়া, দেখি বলে এটাকে, ডলার, পেট্রো ডলার। এই জন্য প্রত্যেকে স্বার্থের জন্য এটা করতেছে, কিন্তু তারা এদের একে অপরের সাথে মারতেছে না, মারতেছে সুন্নিদেরকে। কারণ তাদের শিয়াদের সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে সুন্নি মারা। যদি কোনো শিয়া সুন্নি মারার উদ্দেশ্য না হবে, শিয়া মতবাদ থাকতে পারে না। শিয়া মতবাদ থাকতে হলে সুন্নি মারতেই হয়। আপনি বুঝেন কথাটা? কারণ শিয়া বাড়াইতে হলে সুন্নি মারতে হবে। কারণ কাফেরদের থেকে শিয়া হচ্ছে না, সুন্নিদের থেকে শিয়া করতেছে। আপনার দেশের শিয়া যিনি হয়েছে, এগুলি যারা জানাজা করছে, শিয়ারাও জানাজা জায়েজ করে না। এই গায়েবানা যারা শিয়ারাও জানাজা জায়েজ করে না, আমাদের হানাফিরাও কয় না, তাই না? তো কোন মাযহাবের ভিত্তিতে গায়েবানা জানাজা পড়লো? যে এটা এখন পর্যন্ত নিজের দেশে জানাজা হয় না, ওরা গায়েবানা জানাজা পড়ে বলছে। আর গায়েবানা জানাজা পড়ছে 4 মাস 10 দিন পরে। মহিলার কি, তার বউ ইদ্যুৎ শেষ হয়ে যাওয়ার পরে, এরপরে ইদ্যুৎ কোনদিন কোন বিষয়, এগুলি সবই হচ্ছে, বুঝছেন? এগুলি কোনো ইমানের সাথে কোনো সম্পৃক্ততা নেই। শিয়াদের মধ্যে রাফেদি যারা, তারা বেশিরভাগ কাফের, একেবারেই কাফের। বিশেষ করে আয়াতুল্লাহ, হুজ্জাতুল্লাহ নাম দিয়েছে, এগুলি সবগুলি কাফের। কারণ তারা এটা বিশ্বাস করে কোরআন বিকৃত, এবং তারা বিশ্বাস করে হোসাইন সব করতে পারে। তাদের কবরের তাদের মাথার যেটা তাদের কাপড় দিয়ে রাখছে, ওর মধ্যে লেখা আছে ইয়া হোসাইন। আপনি ভালো করে তাকাই দেখবেন। এবং হোসাইনের নামে আমাদের যে ঢাকাতে একটা কি আছে, একটা আমি ইমাম বাড়া আছে না একটা, ওখানে দেখবেন হুসাইনের কবর আছে, ওখানে সেজদা করায়। আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন, যে যায় দেখেন ওরা সেজদা করায়। এরা মুশরিক, কোনো সন্দেহ নাই। আপনি এদের জন্য কান্নাকাটি করতেছেন? ইমান নাই, মাজলুম হয়েছে, আমার কি আসে যায়? আল্লাহ জালেম মাজলুমের বিচার করুক, আমি কারো পক্ষ নিতে রাজি নাই। আমরা শুধু আমাদের নিজে হেফাজত করতে চাই সুন্নিদেরকে, এবং তাদেরকে দাওয়া দিতে চাই। আল্লাহ যেন তাদেরকে দিনের দিকে নিয়ে আসে, তাদেরকে সুন্নি বানিয়ে দেয়। দোয়া করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, চুক্তি করা না যায় তো বলিনি, বলছি না, প্রথমে বলছি তো জায়েজ আছে। মুসলিমদের স্বার্থ দেখে জায়েজ আছে। কখনো করতে হয়, কখনো এমনকি কখনো